ফজরের নামাজ শেষে লা ইলাহা ইল্লাল্লাহ প্রস্তুত হয়ে নামবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যায় ঠিকঠাক এবার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা যারা ধরেন কথার কথা ফল খাইতে চান, গাছ লাগিয়ে নিজ হাতে ফল খাইতে চান, যে ফরমালিনযুক্ত ফল ভালো লাগে না, এখন আমি চিন্তা করছি যে আমি নিজ হাতে লাগানো পিওর গাছের ফল খাবো, নিজ হাতে লাগানো গাছ এবং ওইখান থেকে আমার সার বীজ দিয়ে উৎপাদিত ফরমালিন মুক্ত ফল আপনারা কিভাবে খাবেন? মানে প্রসিডিউরটা কি হবে? গাছের ফল খাওয়ার প্রসিডিউর কি হবে? যে আপনি একটা বীজ লাগাবেন, রাতের বেলা ফেসবুক স্ট্যাটাস দিবেন, সকালবেলা গিয়ে ফল খাবেন, এরকম কিভাবে খাইতে হবে? এক বীজ লাগাবেন, চারা হবে। চারা কয়দিনে হবে? আপনি ফু দিলে একদিনে হবে? তো হবে না। চারার মতো যেরকম বয়স, যার জন্য যেটা নির্ধারিত। যেমন একটা গ্রামে একটা প্রবাদ আছে, আমার দাদি বলতেন যে তাল গাছ যে লাগায় সে তাল খাইতে পারে না। এই যে মুরব্বী আছেন বুঝতে পারেন, মানে তাল গাছে তো আস্তে আস্তে বাড়ে। এটা বিজ্ঞান উন্নত হয়েছে, তাল গাছে উন্নত করতে পারে না। তাল বলতেছে তোর বিজ্ঞান আমি মানি না, আমি আমার মতো করেই বাড়ব। তাল গাছ খুব আস্তে ধীরে বাড়ে। আমি এটা পরীক্ষার জন্য আমি নিজে একটা তাল গাছ লাগাইছি ক্লাস 7-এ থাকতে, 2006-7 সাল। আমি লম্বা যতটুকু হয়েছি, তাল গাছ আমার সমান লম্বা হয় না, এখন ওই পর্যায়ে আছে। গাছপালা হয়েছে কিন্তু লম্বা হয় না তাল গাছ। পরে বুঝলাম যে আসলে যে তাল লাগায় সে খাইতে পারে না। এটা প্রবাদ বাক্য শুনে ঠিক আছে, প্রায় 60-70 বছর লেগে যায় একটা তাল গাছ বড় হয়ে ফল দিতে। এটা তালের জন্য একটা হিসাব, ধান গাছের জন্য একই হিসাব। ধান গাছ কি 2 বছরে বাড়ে? 3 মাসের মাথায় বেড়ে যায়, 4 মাসের মাথায় ফসল জন্ম নেয়, 5 মাসে ম্যাচিউর হলে 6 মাসে মানুষ কেটে ফেলে। 6 মাস পরে 2টা আবাদ যেখানে হয়, আবার 3টা আবাদ আছে, আমন, আওস, বড়ই, এরকম নামে 3টা আবাদ আছে। এখানে আবার ধরেন 3-4 মাসে অন্তর ধান গাছ বড় হয়ে যায়। তাহলে ধান গাছের জন্য এক হিসাব, তালের জন্য এক হিসাব, নারিকেল গাছের জন্য আরেক হিসাব। তার মানে এই হিসাব, আপনি যে ফল খাইতে চান এক্ষেত্রে ওই গাছের স্বাভাবিক হিসাব, এটাকে আপনাকে আমল নিতে হবে। আপনি চাইলে যত চিন্তা করেন যে মৌলবী 10 জনকে ভাড়া করে, ভার্সিটি 10 জন প্রফেসরদের মিলাদ করিয়ে ইয়া নবী সালাম আলাইকে খতম করে আপনি গাছকে বাড়াইতে পারবেন না। পারবেন? তাহলে আপনি কী করতে হবে? প্রথমে বীজ লাগাবেন অথবা নার্সারি থেকে আপনি গাছ আনবেন। এরপর ওয়েট করবেন যে গাছটার ম্যাচুরিটি আসতে কতদিন সময় লাগে। ম্যাচুরিটি আসার পর তার ফুল হবে, ফুল এক সময় ঝরে গিয়ে ওইখান থেকে পরাগায়ন হয়ে ফল হবে, ফল ম্যাচুর হবে, পাকবে, এরপরে আপনি কি খাবেন? ওটা খাবেন, তাই না? যেমন ধরেন ডাব খাইতে চান, ডাবের ফুল আসলে কি ডাব হবে না? ফুল আসার পরেও আর একটু সময় অপেক্ষা করতে হবে। আমের মুকুলে কি আম না, মুকুল আসার পরে মুকুল ঝরবে, ওইখান থেকে গোটা হবে, এরপরে বড় হবে আস্তে আস্তে, এটাই তো আম। তার মানে আপনাকে একটা লম্বা প্রসেস মেনটেন করে গিয়ে ওই ফলটা আপনাকে খেতে হবে বা কালেক্ট করতে হবে বা ফলের স্বাদ আস্বাদন করতে হবে। এই নর্মাল প্রসিডিওরটা আমরা দুনিয়ার ক্ষেত্রে সবাই বুঝি। যেমন কথার কথা, কেউ বাচ্চা চায়, তার দরকার একটা সন্তান। কিভাবে সন্তান হবে? ফুল বালিশ নিয়ে এক রাত কাটালে পরদিন সন্তান হবে? ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে? ইউটিউবে কয়েকটা কীভাবে বাচ্চা হইতে হয় এরকম 2-1টা ভিডিও দেখলে হবে? হবে না। এরকম অনেকেই ভিডিও দেখে, তাদেরকে বাচ্চা হয়। কী করতে হবে? দুনিয়ার একটা সিস্টেম হলো যে আপনাকে কোনো একজন নারীর সংস্পর্শে যাইতে হবে। এখন হালাল বা হারাম হইতে যাবেন সেটা ভিন্ন মাসলা। ওই যে লিভ টুগেদার, লিভ ইন আপনাদের এই সোসাইটিতে আছে। এখন আবার লিভ টুগেদার লিভ বলছে, আমার দাম্পত্য সঙ্গী, বউ স্বামী, এগুলো না, কি বলতেছে? বেড পার্টনার, লাইফ পার্টনার, দাম্পত্য সঙ্গী, এগুলো দিয়েই রমরমভাবে বিজনেস চলতেছে, স্যারোগেসি আছে। তো যে কোনো একজন নারীর সংস্পর্শে আপনাকে যাইতে হবে, দেন আপনাকে তার সাথে ক্লোজ হইতে হবে। এরপরে কতদিন অপেক্ষা করতে হবে? ন্যূনতম 8 মাস। সুস্থ ম্যাচিউর বাচ্চা চাইতে গেলে 8 মাস 9 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, এরপর আপনি বাচ্চা খুঁজে পাবেন। তো দুনিয়ার ক্ষেত্রে আমরা এই হিসাবটা কিন্তু মোটামুটি সবাই বুঝি না, যে কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে আমাকে কি করতে হয়, যেটার জন্য আমার কাজ, সেটার যে দুনিয়ার নিজাম, এটাকে আপনি সিস্টেম বলতে পারেন, নেচারের বিধান বলতে পারেন, সূত্র বলতে পারেন, যা খুশি তা বলেন, এইটা আমাদেরকে সবরের সাথে মেনে নিতে হবে। কারণ কি? দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম এটাই যে আপনি কোনো কিছু চাইলে সেটার সিস্টেম অনুসারেই সেটা হবে। এই এত বড় বিল্ডিং কয়দিনে বানাইছে? কয়েক বছরে বানাইছে। প্ল্যান থেকে শুরু করে, পাস থেকে শুরু করে, পাইলিং থেকে শুরু করে কয়েক বছর তার সময় লাগছে। এরপরে আপনারা এখানে যার যার অ্যালোকেটেড সিটে চলে আসছেন। একই কথা।
তো দুনিয়ার সিস্টেমের ক্ষেত্রে মোটামুটি আমরা সবাই বুঝি যে এটা আমি যত তাড়াতাড়ি চাই না কেন এটা সম্ভব না, দুনিয়ার সিস্টেমে আমাকে আগাইতে হবে, দুনিয়া যেভাবে চাই ওইভাবে হবে। হ্যাঁ, হতে পারে কিছু কম বেশি হইতে পারে, 9 মাসের জায়গায় 8 মাসে বাচ্চা হতে পারে, কিন্তু 4 মাসে তো বাচ্চা হবে না। আর 4 মাসে বাচ্চা হলে সেটা সুস্থ হবে না অসুস্থ হবে? ওইটা লালন পালন করা যাবে? প্রি ম্যাচিউর বেবি হয় না অনেকের, কি করা লাগে বলেন? ইনকিউবেটরে রেখে দিতে হয় বাচ্চাকে, ইনকিউবেটরে মাসের পর মাস রেখে দিয়ে ওটাকে ম্যাচিউর করে এরপর আপনাকে সোসাইটিতে আনতে হয়। লং টার্ম সময় 2-3 মাস যাদের ইনম্যাচিউর বেবি হয়েছে, দেখবেন ইনম্যাচিউর বেবির ক্ষেত্রে লালন পালনের খরচ বেশি না কম, এবং সারা জীবন এদের রোগ বেশিটা হইতে থাকে। যাদের কোনো ক্লোজ রিলেটিভ যদি থাকে ইনম্যাচিউর বেবি হয়েছে, মানে 6 মাসে 4 মাসে বাচ্চা হয়ে গেছে, যদি দেখেন যে সারা জীবন তাদের কি করা লাগতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম খুবই দুর্বল থাকে। কেন থাকে? অ্যাবনর্মাল প্রসেসে সে দুনিয়াতে আসছে, নর্মাল প্রসেসে আসে নাই। আবার দুনিয়াতে আসার পর মায়ের সাথে হরমোন রিলেটেড যে পরিমাণ সম্পর্ক থাকা দরকার ছিল ওই পরিমাণ হয় নাই, তার চেয়ে কম হয়েছে। ফলে তার ম্যাচুরিটি আসার সময়টা সে মায়ের পেটে পায় নাই, দুনিয়াতে এসে আর্টিফিশিয়াল ওয়েতে তাকে এগুলো সরবরাহ করা হয়েছে। এটা তার শরীর ওই মুহূর্তে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। যেমন কথা ছোট্ট একটা বাচ্চাকে আপনি যতই মনে করেন যে আমি খুব পুষ্টিকর খাবার খাওয়াবো, এখন আপনি কি আপেল, কমলা, মালটা এগুলো কেটে কেটে খাওয়ানো শুরু করবেন? কেন খাওয়াবেন না? আপনি বলবেন না আমি পুষ্টি চাই, ওকে ফাইন, দেন ডে ওল্ড চিক বা ডে ওল্ড বেবি যেটা আজকে জন্ম নিচ্ছে, ওর তো পুষ্টি বেশি দরকার না? ওকে আপনি কি খাওয়াবেন? মালটার রস চিপে কি খাওয়াবেন? কাঁঠাল, ভাত, গরুর গোস্ত খাওয়ালে তো শক্তি পাবে, একটু করে খাওয়াবেন না? কেন খাওয়াবেন না? আপনি বুঝতেছেন যে ভাই আপনি যতই ওয়াজ করেন আমি এটা বুঝি যে এই স্টেজে এটা খাওয়ার সে উপযুক্ত না। গরুর গোস্ত খাওয়ার জন্য ন্যূনতম তার দাঁত হইতে হবে, অথবা কমপক্ষে 1 বছর 2 বছর যাইতে হবে যে মা পিষে তাকে খাইয়ে দিবে। এই পর্যায়ে যাওয়ার আগে আপনি যতই আমাকে ওয়াজ করে বলেন যে গরুর গোস্ত ভালো, আমি খাইয়ে তার জীবনটা ধ্বংস করতে, ওই মুহূর্তে গরুর গোস্ত খাইলে বাচ্চা বাঁচবে না, মরে যাবে। কেন? গরুর গোস্ত তো পুষ্টিকর খাবার ভাই, কেন মরবে? আপনি তো বলতেছেন যে যারা জিম করে কি খায়, যত করে জিম তত খায় ডিম, তাই না? ডিম খাইতে পারবেন, খাওয়াইতে পারেন বাচ্চাকে? ঠিক আছে, একটা ডিম গুটে একেবারে দুধ দিয়ে করে ফিডারে ভরে বাচ্চাকে খাওয়াবো, তাহলে আমার বাচ্চা পরের দিন একবার পুরুষের মতো পরের দিন বিয়ে করতে চলে যাবে? হবে সম্ভব? পসিবল না। আপনি বলেন যে ভাই এগুলো অলিক গল্প হিসেবে সুন্দর, বাস্তব জীবনে এটার কোনো অ্যাপ্লিকেশন নাই। আর আমি যদি অ্যাপ্লাই করতে যাই বাচ্চার জীবনও শেষ, বাচ্চার বাপ মার জীবনও শেষ, যে কী বলবো, হাই কী করলাম, অতি বোঝে। এটা সবাই বোঝে। আমার এই আলোচনার মূল বার্তা কি, যে এটা সবাই বোঝে যে দুনিয়ার ক্ষেত্রে আমি যদি কিছু চাই আমাকে একটা প্রসিডিউর মেনটেন করতে হয়, এবং সেটা দুনিয়া যেভাবে সেট আপ করে দিয়েছে ওইভাবেই আমাকে আগাইতে হয়। আনফর্চুনেটলি আমরা দিনের ক্ষেত্রে এটা বুঝতে চাই। খুবই অবাক লাগে আমরা যারা ম্যাচিউর মানে কি, ম্যাচুরিটির সংখ্যা মানে কি, বিসিএস পাওয়ার পরে ম্যাচিউর হয়, তাই তো? বিয়ে করার পর বা আকল দাঁত 32 হওয়ার পর আমরা ভাবছি আকল দাঁত, মানে এর আগে তার আকলই নাই, ব্যাক করছে, এরকম কি বিষয়টা আছে? 32 দাঁত না হলে সে ইমম্যাচিউর পারসন, এরকম না। ইসলামের ম্যাচুরিটির সংখ্যা কি? ওই যে যেটা কারণে সকালবেলা গোসল করছেন ওইটা, তাই না? কিন্তু আমাদের দেশের আইন অনুসারে ম্যাচুরিটির সংখ্যা কি? 17 বছর 11 মাস 28 দিন ইমম্যাচিউর। একদিনে হুট করে যে জগতের এমন উল্টা পাল্টা গেল, পরদিন দেখে ম্যাচিউর। এই বুঝেন, একদিন আগে সে কি, সে কোনো কনসেন্ট দিতে পারবে না, তার বিয়ে হইতে পারবে না, সে সম্পত্তিতে ভাগ পাবে না। একদিনের ব্যবধানে সে রাতারাতি কি এমন পরিবর্তন ঘটলো, সেগুলোর জন্য তার মধ্যে এমন মেশিনারি ঢুকে দিয়েছে, একদিন পরে সেবা চলে গেছে। এই হলো সিস্টেম। যে ফিজিওলজিক্যাল যে আপনার অনেক বিজ্ঞান, আচ্ছা বিজ্ঞান দিয়ে আপনি 18 বছরের যে ম্যাচুরিটি, এটাকে প্রমাণ করে দেন যে বিজ্ঞান দিয়ে শতযুদ্ধ একটা বিষয়। 17 বছর 11 মাস 27 দিন ইমম্যাচুরিটি বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন। আপনি আমাকে বিজ্ঞানের কথা খুব বেশি বলেন না, আপনি এটা প্রমাণ করেন। আর আমি বলতেছি যে না, এই ডে ওল্ড মান এটার সাথে আমার কোনো সম্পর্ক হলো ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল পরিবর্তনের সাথে। যখন তার শরীর সাক্ষ্য দিচ্ছে সে ম্যাচিউর, তার মানে সে ম্যাচিউর। কোনটা বেশি বিজ্ঞান? যে ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল এটার পরিবর্তনের সাথে ম্যাচিউরিটি পাবেন এটা, নাকি 17 বছর 11 মাস 27 দিন ইমম্যাচিউর, একদিন পরে সে ম্যাচিউর? এটা বেশি বিজ্ঞানসম্মত। দেখেন যেটা ভালো মনে করেন। আচ্ছা, তাহলে আমরা যদি সত্যিকার অর্থেই দুনিয়ার ক্ষেত্রে হিসাবটা বুঝে থাকি, দিনের ক্ষেত্রে আমাদের হিসাবটা বোঝা দরকার না? যে আমরা সবাই এখানে যারা আছি যে ঘরনেরই হন, এখানে নানান ঘরনের মানুষ থাকেন, এটা বাদ দেন,
আমরা যদি সবাই ইসলামিক ঘরানা হই, ইসলামিক ঘরানা হইলে আমাদের আলটিমেট লক্ষ্য কি? দিনের বিজয়। যেভাবে ধরুন যারা ডেমোক্রেসিকে বাধ্য হয়ে করেন, নানাভাবে করেন, বা এর বাইরে তবলিগুলো, আমাদের তবলিগের ভাইরা, আরও যত ভাই আছেন, যত ঘরনার, সবার মৌলিক উদ্দেশ্য কি? দিনকে বিজয় করা। বাট আমাদের স্ট্র্যাটেজি, কৌশল, কেউ সুন্নাহ অনুসারে কাজ করে, কেউ বলে যে না জায়েজ পদ্ধতি অনুসারে কাজ করবে। এই আলোচনায় আমি যাচ্ছি না, বাট সবার মৌলিক লক্ষ্য কি? দিনকে বিজয় করা। এখন দিনকে বিজয় করার কি কোনো সুন্নাহসম্মত কিছু মাপকাঠি নাই? প্রসেসের কথা বললাম না, প্রসেস আমি আগে বাদ দিয়ে দিলাম, কারণ প্রসেসটা কেউ বলে কৌশল হিসেবে আমি জায়েজটা নিব, কেউ সুন্নাহ নিবে, সেটা ভিন্ন। বাট এই যে আপনি জায়েজ নেন বা সুন্নাহ নেন, এইটার কি একটা আছে না, আল্লাহর দেওয়া কিছু মেকানিজম আছে না, কিছু সূত্র আছে না, যে এইভাবে সেটা কাজ করে করে আপনি আস্তে আস্তে ফাইনাল যে ফল, পাকা ফসল, পাকা ফল, টসটসে জাম্বুরা, টসটসে লেবুটা যে আপনি পাবেন, এটার জন্য একটা মেকানিজম, প্রসিডিউর, স্টেজ, সেগমেন্ট, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম আছে। এটা তো বিশ্বাস করতে হবে আমাদের। এটা বিশ্বাস কেন করতে হবে? আমাদের চেয়ে কয়েক কোটি, কয়েক শগুণ, কয়েক লাখ কোটি বেশি বুজুর্গ ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাইলে পারতেন না একদিনে বিপ্লব করে ফেলতে? পারতেন। এজ এ পুরুষ হিসাবে যা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার আমাদের চেয়ে আরো 39 গুণ বেশি না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন পুরুষের সমান? 40 জন পুরুষের। ম্যাচুরিটির দিক থেকে তিনি সবচেয়ে ম্যাচুর পারসন, সম্মানের দিক থেকে সবচেয়ে বড় সম্মানওয়ালা, চেহারার দিক থেকে সবচেয়ে বেশি সুদর্শন, কণ্ঠের দিক থেকে সবচেয়ে বেশি মায়াবী। এমন কোন গুণ আছে যেটা তার মধ্যে কম আছে? কোনো দিক থেকেই না। আপনি সমস্ত নবীর সবচেয়ে ভালো গুণটা নেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, দেখবেন সব কিছু আল্লাহ তাআলা ওনার মধ্যে একসাথে করে দিয়েছেন, একীভূত করে দিয়েছেন, ঘনীভূত করে দিয়েছেন। কার মধ্যে? বুজুর্গি। আল্লাহ রাসূলের চেয়ে বুজুর্গ বড় কেউ আছে? কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আপনার হাদিসে পড়ছেন যে অন্য নবীদেরকে যা কষ্ট দেওয়া হয়েছে আমাকে কষ্ট দেওয়া হয়েছে এর চেয়ে বেশি, দ্বিগুণ। অসুস্থতার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে তোমাদের কষ্ট আসলে, জ্বর আসলে যে পরিমাণ কষ্ট লাগে আমার দ্বিগুণ কষ্ট লাগে। তার মানে তার কষ্ট লাগতো না? আপনি মনে করেন এটা হইতে পারে, এরকম একটা চিন্তা আমাদের আসতে পারে যে আল্লাহ রাসূল যেহেতু অনেক বড় বুজুর্গ ছিলেন, তার মানে তার শরীরে ঢিল লাগলে কষ্ট লাগতো না। আল্লাহ তাকে গায়েবী পদে, সিনেমা সিন্দাবাদ দেখছেন না আপনার ছোটবেলা, শক্তিমান, কিছু হইলে ফুফা দিয়ে একবারে মুহূর্তের মধ্যে। এগুলো হলো আমাদের এই যে এটাকে কি বলা যায়, যে এই ধরনের ভার্চুয়াল জগৎটাকে রিয়েল মনে করতে করতে রিয়েল লাইফটাকে আমরা ভার্চুয়াল জগতের মধ্যে বানাই ফেলছি, মানে ওরকম অনেক কিছু ইলুশন বলেন না, এরকম একটা ইলুশনের জগতের মধ্যে আমরা বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন কি, দেখো তোমাদের জ্বর আসলে যে পরিমাণ কষ্ট লাগে আমার কষ্ট কি পরিমাণ লাগে? দ্বিগুণ পরিমাণে লাগে। তার মানে ঢিল লাগলে কষ্ট রাসূলের লাগতো কি লাগতো না? রক্ত বেরোতো কি বেরোতো না? ফ্যামিলি ক্রাইসিসে তিনি কান্না করতেন কি করতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে, ইব্রাহিম, হাদিসের মধ্যে আসে আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? আপনাদের সহনীয় ক্ষমতা বেশি। বলছে হ্যাঁ, স্বজনের মৃত্যুতে আমিও কষ্ট পাই, তবে আমরা এমন কিছু বলি না যাতে আমাদের রব অসন্তুষ্ট হন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাট কান্না যে এটা স্বভাব সুলভ কান্না, এজ এ আমি নবী হই, আমি পিতা, তো এই পিতা হিসেবে ছেলের জন্য কান্নার যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেটা রাসূলের মধ্যে ছিল কি ছিল না? এখানে এসে ওই যে আমাদের একদল ভাই আছেন যে না রাসূলের মধ্যে মানবীয় কোনো গুণ আরোপ করা যাবে না, তার রাসূলত্ব নষ্ট হয়ে যাবে। বাট এরকম না। বলেন তো দেখি, মানবীয় গুণ ফেরেশতাদের মধ্যে আছে না নাই? ফেরেশতাদের মধ্যে মানবীয় গুণ আছে না নাই? একটুও নাই। ফেরেশতারা শ্রেষ্ঠ না আল্লাহ রাসূল শ্রেষ্ঠ? তাহলে যদি ওই গুণগুলো না, আল্লাহ ওইরকম তিনি ভ্যানিশ হয়ে যেতে পারতেন। শত্রু তার কোনো ক্ষতি করতে ভ্যানিশ হয়ে যাচ্ছেন তিনি, সিন্দাবাদের ইয়ের মতো, আলিফ লামের মতো না, কিছু এলাম ছোটবেলা দেখতাম ফু দিয়ে একবার ছোট্টটা ব্যাগের মধ্যে ঢুকাই ফেলতো, এরকম তো না। কেন? তাহলে কেন আল্লাহ তাআলা এরকম দেন নাই রাসূলকে? মানুষের সাথে প্রাসঙ্গিক করার জন্য। মানুষ মনে করবেন যে ফু দিয়ে মানুষকে ছোট বানাই ফেলছেন, আমি কি পারি? তাহলে আমার জন্য যে কষ্ট, তার কষ্ট কি সমান? আমি যেভাবে ভুগবো তিনি কি ওইভাবে ভুগবেন? তিনি তো সমস্ত দুনিয়াকে ফু দিয়ে কন্ট্রোল করে ফেলেন। রাসূল কিন্তু ফু দিয়ে কন্ট্রোল করেন নাই, করছেন ফিজিক্যালি গেছেন, ময়দানে গেছেন, ফিজিক্যালি লড়াই করছেন। আল্লাহর সাহায্য আসছে, এটা আপনার ক্ষেত্রেও আসবে। আল্লাহর সাহায্য কি রসুলের ক্ষেত্রে খাস মানে ফিক্সড, নাকি অন্যের ক্ষেত্রে সম্ভব? তার মানে এটা দিয়ে আপনি ধরতে পারবেন না যে রসুলকে আপনি সাহায্য করছেন, কেন আল্লাহ আপনাকে এখন সাহায্য করবেন না? আপনারা জীবনের কোনো একটা পরতে আল্লাহর সাহায্য খুঁজে পান নাই, যেটা হওয়ার কথা না, বাট হয়েছে কেন? আল্লাহ সাহায্য করছেন। হাসিনাকে তাড়াইছেন আল্লাহ সাহায্য ছাড়া না, আল্লাহ সাহায্য নিয়ে। কেন?
কারণ এত কম কোরবানি দিয়ে এত বড় একটা রেজিমের পরিবর্তন সম্ভব না। তার কাছে ওয়েপন্স আছে, তার কাছে র্যাব আছে, তার কাছে আর্ম ফোর্স আছে, এসএসএফ আছে, আরো কত ডিজিএফআই আছে, এত কিছু। এটা যুগে যুগে আপনারা দেখছেন, আমি সেদিকে যাচ্ছি না। বাট আমি কি বলতেছি যে এই যে দুনিয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসিডিউরের জন্য সবর করছেন কি করেন নাই? তিনি মক্কায় তার দিনের দাওয়াতি কাজ শুরু করছেন কতদিন থেকে? নবুয়তের প্রথম দিন থেকেই। প্রথমে দিয়েছেন 3 বছর গোপনে দাওয়াত, এরপর থেকে আরো 10 বছর তিনি কি দিয়েছেন? প্রকাশ্য দাওয়াত মাক্কি জীবনে। বলেন আউটকাম কতজন মানুষ ইমানকে কবুল করছেন? সিরাত তো মোটামুটি পড়ছেন, বলেন একটা অ্যাপ্রক্সিমেট সংখ্যা বলেন। 200 নিচে, 200, কেউ বা 80, 84, 120, 200 নিচে। কত দিনে? 13 বছর। কজন? 200 মাইনাস, 200 প্লাস না, 200 নিচে, লোয়ার দেন 200। এর চেয়ে নিচে মানুষ ইসলাম কবুল করেছে। তাহলে এত লম্বা প্রসেসে যদি আমরা 200 মানুষ তৈরি করতাম, আমরা কি বিভিন্ন ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম? এখনই তো মন ভরে না, বুঝেন নাই? মানুষ যদি বেশি না থাকে মনে হচ্ছে না, হচ্ছে না, কিছু হচ্ছে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচেয়ে মোকাম্মাল কামেল পীর বলে না, সবচেয়ে কামেল পীর আল্লাহ ছিল। এরপর আর কেউ কামেল পীর নাই। সবচেয়ে কামেল পীরকে, এরপরে কেউ কামেল না, মোকাম্মাল না, সবারই কিছু অপরিপূর্ণতা আছে, ত্রুটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিপূর্ণ। ওয়া রাফা'না লাকা যিকরাক, সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম। হ্যাঁ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শুধু বলতে, আর কেউ মোকাম্মাল না, কেউ কামেল না, সবার মধ্যে ত্রুটি আছে। তো কামেল পীরের সময় লাগছে কতদিন? মাদানী জীবনের দাওয়াতি ক্ষেত্রটা 13 বছর, 3 বছর হিডেন, 10 বছর প্রকাশ্য, টোটাল 13 বছর। মানুষ কতজন? আপনি ওই বলছেন, আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি 13 বছর ধরে একটা কওমের কাছে দাওয়াতি কাজ করতেছেন। ইন টোটাল বাংলাদেশের মধ্যে আপনার দাওয়াতে সারা দিয়েছে মাত্র 200 জনের কম মানুষ। ধর বেটা, এই কাজই করবো না, মনে হয় এরকম। রাসূল কি করছেন? হাল ছেড়ে দিয়েছেন? তিনি কি করছেন? তার কাজে তিনি এগিয়ে গিয়েছেন সামনের দিকে। তাকে আল্লাহ তাআলা যে রেসপন্সিবিলিটি দিয়েছেন সেটার জন্য তিনি এগিয়ে গিয়েছেন। এবং তিনি বারবার মানে তারও মনের ভিতরে আল্লাহ বলছে, দেখো তুমি হেদায়েতের জিম্মাদার না, তুমি চাইলে মানুষকে ভালো পথে এনে ফেলবে, এটা তোমার পক্ষে সম্ভব না। এই দায়িত্ব একমাত্র আল্লাহ। তোমার কাজ কি? তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি নবুয়তের জিম্মাদারি আদায় করছো কিনা, বাস এতটুকু, এর বাইরে আর কিচ্ছু না। তোমার বাপ মুসলমান হয়েছে কিনা, তোমার মা মুসলমান হয়েছে কিনা, তোমার সমাজ দাওয়াত অ্যাকসেপ্ট করছে কিনা, এগুলো আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস। অনেক নবী দুনিয়াতে আসেন, তাদের কোনো উম্মত নাই, এটা আপনারা জানেন? আল্লাহ রাসূল বলছেন, আমি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? অনেক নবী কিয়ামতের দিন দাঁড়াবে যার কোনো উম্মাহ, অনুসারী, ফলোয়ার থাকবে না। ওই নবীরা নিশ্চয় নাকামিয়াব, ব্যর্থ, লুজার, নাউযুবিল্লাহ। না, নবী উনি কামিয়াব, উনি সফল, উনি সাকসেস পারসন। বাট তার যে অনুসারী নাই, তিনি কিভাবে সফল হলেন? কিভাবে সফল হয়েছেন? কোনো পাকা ফল তো তার হাতে নাই। তাকে আল্লাহ পাকা ফল পর্যন্ত যাওয়ার কথা বলে, তোমাকে বলছে তুমি বীজ লাগাও, তোমার দায়িত্ব কি? গাছ হবে কি হবে না এটা আল্লাহর জিম্মায়। আপনি অনেকগুলা চারা রোপণ করলেন, এখানে সবই হবে না হবে না এটা ঠিক করবেন কে? আপনার দায়িত্ব, আপনি গাছ লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কাছে ফিরে যান, উনি বলতেছেন, দেখো তোমার হাতে একটা গাছ আছে, কিয়ামতের সিমটম শুরু হয়ে গেছে, তুমি বুঝে ফেলতেছি যে কিয়ামতের আলামত, যে কুবরা বড় বড় আলামত শুরু হয়ে গেছে, কিয়ামত হয়ে যাবে। তোমার দায়িত্ব যদি তুমি বৃক্ষটা রোপণ করো, কিয়ামতের আল্লাহ তাআলা তোমাকে সদকা জারিয়া সব দিয়ে দিবে। বাট আপনার দায়িত্ব গাছ হওয়া পর্যন্ত অপেক্ষা করা না, যে গাছ বানাবো, গাছ বড় হবে, ছায়া দিবে, পশু পাখি আশ্রয় নিবে, এরপর আপনি সদকা, না, দরকার নেই। আপনি ইমিডিয়েট আপনার রেসপন্সিবিলিটিটা ফুলফিল করেন। এর বদলা কে দিয়ে দিবেন? ফুল বদলা দিবেন আল্লাহ তাআলা, যে তুমি সদকায়ে জারিয়ার যে সওয়াবটা সেটা গাছ লাগানোর মাধ্যমে পেয়ে যাবা, তোমার ফলের জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক সিস্টেম, অনেক নিয়ম সবর করতে পারি। বিশেষ পরীক্ষা যে লেন্দি, এই ব্যাপারে কারো দ্বিমত আছে? প্রাইভেট পরীক্ষাগুলো, যেমন প্রাইভেট নিয়োগের পরীক্ষা যেগুলো বিভিন্ন কোম্পানিতে, এগুলো খুব শর্ট প্রসেস, আজকে দিবেন কালকে হয়ে যেতে হবে, বা আপনাকে সরাসরি বলে দেবে ঠিক আছে আমরা আপনাকে অ্যাকসেপ্ট করতেছি, আপনি কাল থেকে জয়েন করেন। এটা পসিবল, এটা রিয়েলিস্টিক। বাট বিসিএস কি এরকম রিয়েলিস্টিক? এভাবে যদি চিন্তা করেন এটা কি রিয়েলিস্টিক হবে যে ঠিক আছে আমি আজকে দিব? না, ওর ধাপই তো অনেকগুলো। প্রথমে আপনি কি দিবেন? প্রিলি দিবেন, এরপরে কি দিবেন? রিটেন দিবেন, এরপরে কি দিবেন? এরপরে গ্যাজেট, এরপরে আপনার
পোস্টিং এর জন্য আরো আপনাকে 1-1.5 বছর, তারপরে পুলিশ ভেরিফিকেশন। তার মানে এই প্রসেসটা একটা লেন্দি। আমার কথা বুঝেন নাই? মানে বিসিএস এর প্রসেসটাই কি ইটসেলফ লেন্দি একটা প্রসেস। এটা আপনি জানেন কি জানেন না? কেউ কি বিসিএস এ ঢুকে মনে করে সে আজকে বিসিএস দিয়ে কালকে পাবে? কেউ এটা মনে করে না। সে ম্যারাথন দৌড়ের মতো একটা স্বীকার করে যে না, এটা অনেক লেন্দি প্রসেস আর আমাকে ধীরে সুস্থে এগিয়ে যেতে হবে, তাই না? যারা বিসিএস দেয় তাদের আশেপাশে কি থাকে? শেখ মুজিবের 7 ভাষণের কয়টা তৎসম শব্দ আছে? চর্যাপদের টেন্ডন বা কক্করি বা ভুসুকি বা কয়টা করে, এই তো বিষয়, তাই না? এই জায়গায় এবং সে এইটার জন্য প্রস্তুত যে আমাকে একটা ম্যারাথন রেসের মধ্যে লম্বা সময় নিয়ে স্টেমিনা নিয়ে আস্তে 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 আমাকে কি করতে হবে? দৌড় দিতে হবে। সে কিন্তু শর্ট রানে খেলতে আসে নাই, শর্ট ক্রিজ না, লং ক্রিজের খেলা, লম্বা সময় ধরে খেলা, টেস্ট ম্যাচ, ওয়ানডে না, টি20 না, এটা কি টেস্ট ম্যাচ। সে একটু লম্বা সময় নিয়ে খেলবে, এটার প্রিপারেশন তার থাকে না? বলেন, আমরা দিনের বিজয়ের জন্য এখন কি জিহাদকে বেছে নিছি না দাওয়াতকে বেছে নিছি? এখানে যারা আছেন মোটামুটি সবাই তো দাওয়াতি কাজের কথা বলে। দাওয়াতি কাজটা লেন্দি না শর্ট টাইম, উইদিন শর্ট টাইম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবন কোনটা? মাক্কি জীবন, পুরোটাই দাওয়াতি জীবন। এরপরে তিনি মাদানী লাইফে স্টেবল হয়েছেন। এরপরে কি তিনি দ্বিতীয় হিজরি থেকে কি করেছেন? মানে এখানে 13 বছর 14 বছরের পরে থেকে তিনি কি করছেন? জিহাদের কাজ শুরু। এখানে তো আমরা মোটামুটি কেউ জিহাদ করতেছি না। কারো কাছে AK-47 থাকলে বলেন নাই। সবাই আমরা কি দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন ওয়েতে, তবলিগের ওয়েতে, মিলাদ মাহফিলের ওয়েতে, ওয়াজের ওয়েতে, সেমিনারের ওয়েতে, বিভিন্ন ওয়েতে আমরা কি করতেছি? দাওয়াতি কাজ করতেছি, তাই না? দাওয়াতি কাজটা ম্যারাথন দৌড়ের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 13 বছরের মেহনতের ফসল কত? 200 জন, 200 জনের কম। 13 বছরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে কতদিন থাকছেন? 10 বছর। 10 বছরের অর্জন কত? 1.25 লাখের বেশি সাহাবী। আপনি বুঝতে পারছেন? আবার বলছেন যে 13 বছর মেহনতের ফসল কত? রাসূল কি ব্যর্থ? নাউজুবিল্লাহ। না, রাসূল সবচেয়ে সফল, নবীদের মধ্যে সবচেয়ে সফল। যদি বলেন মানুষের মধ্যে হিস্ট্রিতে আসমান জমিনের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আল্লাহর কাছে সবচেয়ে সফল ব্যক্তির কাহিনী আপনাকে বলতেছি। দুনিয়ার মানদণ্ডে আমরা হলে কি বলতাম? না, উনি ব্যর্থ মানুষ। 13 বছরে বাট আমি দাওয়াত দিল তো আমার এই যে মূর্খ পীরেরা মেহনত করে মাজার পূজা, ওর 200 জনের বেশি মুরিদ নাই। আপনি গোলাপ শাহর মাজারে যান, ওর ইনকাম বেশি, বেশি না? সাধু যে কোনো কাপড় চোপড় নাই, ওর মুরিদ নাই, 200 জনের বেশি নাই। অনেক শিক্ষিত রাজারবাগির মুরিদ আছে না, দেওয়ানবাগির মুরিদ। আপনি জানেন এই লোকটা ভণ্ড, আর বড় পেট ছাড়া আর কিছুই নাই, পেটের মধ্যে কোনো ইলমি নাই, খালি বড় পেটটা আছে, আর কিছু নাই। এটা আপনি জানেন। অনেক এডুকেটেড পারসন ঢুকায় পড়ে যায়। ওরও তো 200 জনের বেশি মুরিদ আছে না? তাহলে ও সফল, ওর দাওয়াত সফল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত সফল? বল। মাক্কি জীবন 13 বছর, 13 বছরের দাওয়াতে 200 জনের কম, আর রাজারবাগির দেওয়ানবাগির দাওয়াতে 2 লাখের বেশি মানুষ। কার দাওয়াত সফল? রাজারবাগি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল কিভাবে? কারণ ম্যারাথন দৌড়টা এমনিই হয় এবং কাজ এমন অ্যাঙ্গেল থেকে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে দেখছেন একটা পিন গেড়ে দিয়েছেন এবং এই পিন, এই বীজগুলো পরবর্তীতে বড় বড় বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। যেটা এক্সাম্পল আল্লাহ দিয়েছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেন, শোনো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলে দিই। এই যে গাছ, তুমি যে বীজ লাগাইছো, পবিত্র বীজ, পবিত্র বাক্যের বীজ, কালেমা। সবচেয়ে বড় পবিত্র বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা। আল্লাহ তাআলা বলেন, এই পবিত্র বাক্যের এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, তোমরা শোনো। কি বলছে? দেখো, এই পবিত্র বাক্যের উদাহরণ হচ্ছে এখান থেকে গাছ জন্ম নিবে, এটা বড় হইতে হইতে তার শাখা প্রশাখা এত বিস্তৃত হবে, মনে হবে আসমান এবং জমিন কিসে ছেয়ে গেছে। এটা কে এক্সাম্পল দিচ্ছেন আমাদেরকে? এবং আল্লাহ আরেকটা বলছেন, এটা বলে আসমান। এখন বলেন বাতাস আসলে যে এত বড় গাছ টিকবে? আল্লাহ বলছেন, শোনো, এই গাছটা নিচ দিয়ে শাখা প্রশাখা মাটির অনেক নিচ পর্যন্ত বিস্তৃত। বাট এরকম না বট গাছের মতো নিচে শিকড় কম, উপরেই তার হুমকি দামকি বেশি, এরকম না। এগুলো নারিকেল গাছ, এবং নারিকেল গাছ দেখছেন আপনারা অনেক দূর পর্যন্ত তার শিকড়। নারিকেল গাছ কিন্তু সহজে পরে নারিকেল গাছ সোজা না, বাতাস আসলে অর পড়ে যাওয়ার কথা না, পরে না কেন? সে মাটিকে খুব শক্ত করে বুনন দিয়ে শক্ত করে ধরে থাকে অনেক দূর পর্যন্ত, 1-1.5 কিলোমিটার পর্যন্ত অনেক সময় চলে যাইতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে পবিত্র বাক্য নিয়ে কাজ করতেছো, এই যে বীজ লাগাইলা, মনে করো না এখান থেকে খুব পাট গাছের মতো জন্ম নিবে, যে পাট গাছ যদি ভেঙে পড়ে একটা পিঁপড়া মারা যাবে, তার এত এরকম না। আল্লাহ বলছেন, দেখো
তোমার কাছে যে বীজ আছে, দাওয়াতের বীজ, ইসলামের বীজ, কালেমার বীজ, পবিত্র বাক্যের বীজ, এটার এক্সাম্পল হচ্ছে এরকম গাছের মতো যে গাছটার জমিন অনেক দূর পর্যন্ত তার শাখা প্রশাখা বিস্তৃত, তাকে বাতাস চলাইতে পারে না, আর সে উপরে বাড়তে 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 তার শাখা ডাল প্রশাখা আসমান জমিনকে ছাপিয়ে গেছে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23-13 বছরের জিন্দেগিতে এরকম মানুষ তৈরি করেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম যাদেরকে তিনি তৈরি করেছেন তারা এরকম পবিত্র বাক্যের মতো, এরকম পবিত্র গাছের মতো, এরকম শক্তিবান দৈহিক দিক থেকে শুধু না, স্পিরিচুয়াল দিক থেকে, ইন্টারনাল দিক থেকে, যে দুনিয়া তাদেরকে টলাইতে পারে না। দুনিয়া দেখেন, এই যে মানুষগুলো, এই মানুষকে বাহ্যিক দিক থেকে দেখে সবাই দুর্বল মনে করছে না? রোমান হিস্ট্রি আপনারা পড়েছেন, সাহাবায়ে কেরাম যখন রোমে ঢুকলেন, যখন রিবি ইবনে আমর রোমানদের কাছে নেগোসিয়েশনের জন্য কথা বলার জন্য গেলেন, তাকে দেখে দুর্বল মনে করছে না? যে তোমার ঢুকতে দিব, তোর মতো কামদারে আমরা ঢুকতে দিব না। হ্যাঁ, স্মার্ট হয়ে প্রোটোকল। আমাদের তুমি চিফ এক্সিকিউটিভের সাথে, সেনাপতির সাথে, সেনাপতির সাথে তো আপনি লুঙ্গি পরে দেখা করতে পারবেন না, প্রোটোকল আছে, আপনাকে লুঙ্গি খুলে কি করতে হবে? তখন আর কিন্তু বাঙালিরা চলবে না, বাঙালির কাপড় খুলে আপনাকে পাঞ্জামা পড়তে হবে। প্রোটোকলের জন্য কি করে ফেলে তারা? বাঙালি নাকি ন্যাংটা করে ফেলে, তাই না? এই যে ওদের আর ইমান টিমান তখন থাকে না, তখন প্রোটোকল। এই কথা আমরা বললে আবার সমস্যা। যাই হোক, তো ওকে প্রোটোকল মেনটেন করার জন্য বলছি না তোমাকে ঢুকতে দেবো না। আমাদের দৃষ্টিতে তুমি কি জীর্ণ শীর্ণ শুকনা দেখা যায়, চেহারা সই ভালো না, পোশাক পরিচ্ছদ খারাপ, ঘোড়া তো ধাক্কা দিলে পড়ে যাবে এরকম, অস্ত্র ভালো না, প্রোটোকল অনুসারে পরে ঢুকতে দিব না। অবশ্যই দেখো, আমার খুব ঠেকা পড়ে না যে আমি দেখা করতে যাবো, তুমি রিকোয়েস্ট করছো আসে দেখা করবে, এই জন্য আসছি। তোমাদের সেনাপ্রধান জেনারেল কি করছে? রিকোয়েস্ট করছে যে যুদ্ধ শুরুর আগে তোমাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য কাউকে পাঠাও। সাদ নামে বলছেন যে রিবি ইবনে আমের যাবে, এই জন্য আসছে। আমি নিজে ঠেকার বই আসি নাই, আমি তলোয়ার নিয়ে আসছি, আমি তো আগে শুরু করে দিতাম। কিন্তু আমাদের রসুল বলছেন 3 দিন ওয়েট করার জন্য। আমাদের রসুল বলছেন সর্বোচ্চ কয়দিন ওয়েট করতে পারবা? 3 দিনে। যেন সর্বোচ্চ 3 দিন ওয়েট করতেছি, এর মধ্যে তোমাদের পক্ষ থেকে দাওয়াত পৌঁছেছে, দেন আমি এটি অ্যাকসেপ্ট করে আসছি। আমার কোনো ঠেকা পড়ে নাই যে আমি প্রোটোকল মেনটেন করে যাবো, ঢুকতে দিলে না দিলে এখান থেকে চলে যাবো। তার মানে দুনিয়ার দৃষ্টিতে তারা দুর্বল ছিলেন না, সবল। দুনিয়ার দৃষ্টিতে যখন রোমান সম্রাট ভীতিকর অবস্থার মধ্যে পড়ে, কন্টিনিউয়াস লড়াই 6-7 দিন চলে যাচ্ছে, সে পরাজিত হয়। সে চিঠি লিখছে চীনের সম্রাটকে, বিদায় নেহাতে ঘটনাটা আছে। চীনের সম্রাটকে বলছে আমাকে কিছু ফোর্স দিয়ে সহযোগিতা করো, আমি একা লড়াই করতে পারতেছি না। একটা জিনিস খেয়াল করেন, আপনারা প্রায়ই দেখবেন গাজার যে লড়াইটা হচ্ছে, এখানে আমেরিকা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সহায়তা করতেছে, কিন্তু আপনি কিন্তু একটা জিনিস শুনে আসছেন ছোটবেলা থেকে যে ইসরায়েলের কাছে এমন কিছু আছে যেটা গোটা দুনিয়ার কাছে নেই। শুনে আসছেন এরকম? ইসরায়েল একটা অপ্রতিরোধ্য শক্তি। কেন অপ্রতিরোধ্য শক্তির একটা সাপোর্ট লাগতেছে? বুঝেননি আমার কথা? অপ্রতিরোধ্য যাকে বলা হয়, অজেয়, যাকে জয় করা সম্ভব না, যে তাহলে তার আমেরিকা থেকে, পশ্চিমা বিশ্ব থেকে এত সাপোর্ট কেন নিয়ে লাগতেছে? কেন জর্ডানের আকাশসীমা, সৌদি আরবের আকাশসীমা, নেটোর শক্তিগুলো তার ইউজ করা লাগতেছে? কেন ইউজ করা লাগতেছে? ছোট্ট একটা এক্সাম্পল দিই। সিটি কর্পোরেশনের ময়লার পরিষ্কার করার জন্য তাদের বেকো আছে না অনেকগুলো, এই বেকো বা বুলডোজার, এগুলোতে মানুষ ভাঙ্গাচোরা কাজে ব্যবহার করে, ঠিক আছে। একটা সিটি কর্পোরেশনের আন্ডারে কতগুলো বুলডোজার থাকে? 50টা, বেশি তো না। বাংলাদেশের পার্সপেক্টিভে 50টা বেশি থাকে, কারণ বাজার থাকে 50টা, 5টা দিয়ে বাকিটা টাকা কি করবে? বুলডোজার খাই ফেলবে। যেমন ধরেন আপনারা ইউনিয়ন পরিষদ দেখছেন, আসছে গর্ভবতী মায়ের কার্ড, ইউনিয়ন পরিষদের মেম্বারই খাই ফেলছে, ও গর্ভবতী হয়ে গেছে তখন, গর্ভবতী হয়ে নিজে খাই ফেলছে। এরকম সিটি কর্পোরেশন বুলডোজার করে ওরা খাই ফেলছে। 5টা দিলে ওরা বললো ভাই শূন্যের কি পৃথিবীতে কোনো কার্যকারিতা আছে? 50টার মধ্যে আমরা শূন্য খাইছি, আপনি এ নিয়ে তো কেন ই করতেছেন? 5টা তো ঠিক রাখছি। এরকম তো 50টা বুলডোজার আছে। এখন আপনি যদি এই সিটি কর্পোরেশনকে বলেন যে তোমাকে পুরো ঢাকা শহরে বিল্ডিং ভাঙতে হবে, ওর পক্ষে সম্ভব? সিটি কর্পোরেশন ইটসেলফ অনেক বড় বিষয়, নগরের জন্য সিটি কর্পোরেশন অনেক বড় বিষয় না? সিটি কর্পোরেশন তো সিটিকে নিয়ন্ত্রণ করে, এই সিটিকে নিয়ন্ত্রণ করার জন্য তার যে মেশিনারিজ আছে, আপনি যদি বলে একটা গোটা শহর ভেঙে আপনি সমান করে দেবেন, এখন সে পারবে না। তাকে কি করতে হবে? অন্যান্য সিটি কর্পোরেশন বা ওই যে কি বলে ওটাকে, যে দরপত্র দিয়ে আহ্বান করতে হবে যে আমি গোটা ঢাকা শহর ভাঙতে চাই, টেন্ডার দিতে হবে। তখন তাকে অন্য বিভিন্ন কোম্পানি সেগুলো সহযোগিতা নিতে হবে। তখন বাংলাদেশের কোম্পানি পারবে না, বিদেশ থেকে বিভিন্ন কোম্পানি সে কি করবে? বাংলাদেশে অনেক কোম্পানি যারা কনস্ট্রাকশন কাজ করে, কিন্তু যারা পদ্মা শুধু বানাতে চায়, এরা পারে? তাদের ওরকম ম্যান পাওয়ার নেই।
ওরকম মেশিনারিজ নাই, তখন তাকে কী করতে হয়, বিদেশের বিভিন্ন জায়ান্ট কোম্পানিগুলোকে এই দরপত্রে বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার দিয়ে দিতে হয়, তখন তারা কাজ করে দেয়। আচ্ছা, তাহলে এখন যদি আপনি সিটি কর্পোরেশনকে বলেন যে তোমার যা মজুদ আছে এই বুলডোজার দিয়ে তুমি গোটা ঢাকাকে ভেঙে দাও, গোটা জাহাঙ্গীরনগরকে ভেঙে দাও, সে পারবে না। তার জন্য কি লাগবে, ইসরায়েল যতই অপ্রতিরোধ হোক, সে গোটা গাজাকে হত্যা করার জন্য তার পর্যাপ্ত ফোর্স নেই। ফোর্সের একটা সীমা আছে। আপনি গাজার 2000 বাড়ি ভাঙতে পারবেন, কিন্তু গাজার 2 কোটি বাড়ি ভাঙতে তো আপনার ফোর্সে কুলাবে না, যতই ফোর্স চাই। এটা হল সীমাবদ্ধতা, বুঝতে পারছেন? এরকম এটা হল সীমাবদ্ধতা। সো আমি যদি বলতেছি যে আপনারা যদি সত্যি চিন্তা করেন যে আপনি কোনো কিছু করতে যাবেন, আপনাকে সীমাবদ্ধতার সামনে রাখতে হবে। এরকম সীমাবদ্ধতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৃক্ষগুলো নির্মাণ করছিলেন তাদের ছিল না। তারা বাইরে থেকে মনে করতেছে কি খুবই দুর্বল, চিহ্ন শূন্য। এই মানুষগুলো দিয়ে কি হবে বলেন তো? বিলালকে কেন পিটানো হয়েছে? তিনি শক্তিশালী এই কারণে না, তিনি দুর্বল এই কারণে। তিনি কি ওই যে আমাদের প্রচুর সিনেমার নায়ক দেখছেন না, গুন্ডা যত ছোটবেলায় কি দেখছেন আপনারা? আমি ছোটবেলায় একটা মানে ইয়ের কথা মনে পড়তেছে, গুলি করতেছে, ও লাঠি ঘুরাই গুলি দেখছেন, এরকম ভংচং অনেক কাহিনী। বলেন লাঠি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে গুলি ফেরানো যায়? কেন যায় বলেন? ওইখানে সিনেমাতে কেন যায়? কারণ সিনেমার স্ক্রিপ্ট কে লেখেন? পরিচালক লেখেন। উনি যদি চায় নায়ক মারা যাবে তাহলেই মরবে, এছাড়া মারা সম্ভব না। এরা কি মারা সম্ভব? সম্ভব না। তো উনি ঠিক করে রাখছে যে নায়ক বাঁচবে, আর বাঁচবে কিসের মাধ্যমে? এটা রিয়েলিস্টিক হোক বা না হোক, স্ক্রিপ্ট এমনি লেখা আছে। তো এরকম তো দুনিয়া যখন চীন সম্রাটের কাছে চিঠি লেখা হলো, চীন সম্রাট বলছে তাদের বৈশিষ্ট্য বলো। বলছে তারা দেখতে খুব জীর্ণশীর্ণ, ভালো পোশাক নাই, ওয়েল গেট আপ সেট আপ নাই, পেশাদার সংঘবদ্ধ, ওইরকম আমাদের মতো সেনাবাহিনী নাই, লাখ তো নাই, কয়েক হাজার। সৈন্য আমাদের 2 লাখ, ওদের 30,000। এত ব্যবধান কত হইল? ইস্টু করে যদি করেন কত জনের পিছিয়ে কতজন পড়বে? কত? 66 পরে, এরকম এরকম পড়ে না? 1:2 কত? 66 বা 67 এরকম। ও বলতেছে কি যে আমাদের সাথে তাদের গ্যাপটা এতখানি। পোশাকের দিক থেকে বলছে ওদের তেমন বর্ম নাই। বর্ম বলতে বোঝেন এই যে লোহার যে পোশাক, যে তরোয়াল দিয়ে আঘাত করলে কাটবে না, এগুলোকে বলা হয় বর্ম। এরগুলো নেই। কামান বলছে না, এগুলোও নেই। ঘোড়া বলছে না, এত ঘোড়াও নেই। বলছে রিজার্ভ ফোর্স, বলছে রিজার্ভ ফোর্সও নাই, যা আছে সব ময়দানে আছে। তখন চীন সম্রাট বলছে ওদের ইন্টারনাল বৈশিষ্ট্য বলো। এগুলো তো বুঝলাম, ইন্টারনাল বৈশিষ্ট্য বলো। বলছে দেখেন ইন্টারনাল বৈশিষ্ট্য হলো এরা দিনের বেলা যখন যুদ্ধে নামে এরা কোনো মানুষকে ভয় করে না। প্রত্যেকটা মানুষের টেন্ডেন্সি হলো সে কি হবে, আগে জীবন দিতে পারবে। 2 নাম্বার কি বলছে, এরা দিনের বেলা কোনো কান্নাকাটি করে না, যা কান্নাকাটি সব রাতের বেলা একলা একলা করে। দিনের বেলা একজনের পা কেটে পড়ে গেছে, এটাই দৃশ্য থেকে সে কাঁদে না। সে বলে আমি কামিয়াব হয়ে গেছি, আমার পা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সে কাঁদে না। সে কখন কাঁদে? রাতের বেলা একা একা কাঁদে, চুপি চুপি কাঁদে, জায়নামাজে দাঁড়িয়ে কাঁদে। সে বৈশিষ্ট্য মিলাইতেছে যে স্বাভাবিক তো লাগতেছে না, যেটা শুনে এটা স্বাভাবিক, কিন্তু এইটা তো মিলতেছে না। এই হিসাব এর কি সব যে পা কাটা পারে। আমি আপনাদের একটা যুদ্ধের কথা বলি, হামরাউল আসাদ যুদ্ধ। এটা কম আলোচিত যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। এটা ঘটছে উহুদের যুদ্ধের ঠিক পরের দিন। উহুদের যুদ্ধটা সবচেয়ে বেশি আমাদের জন্য আঘাতের যুদ্ধ ছিল না? মুসলমানরা সবচেয়ে বেশি আঘাত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে পাইছে? উহুদের যুদ্ধেই তো সবচেয়ে বেশি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শহীদ হয়েছেন, রাসূলুল্লাহ চাচা শহীদ হয়েছেন, রাসূলুল্লাহ নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বড় বড় সাহাবী এবার এ টু জেড আবু বকর থেকে নিয়ে উমর পর্যন্ত সবাই আঘাতপ্রাপ্ত। এই যুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন খবর চাওয়া হয়েছে যে আবু সুফিয়ান যে বাহিনী নিয়ে উহুদ থেকে ফিরে যাচ্ছে, ও মনে হয় আবার ফিরে উহুদে আসবে। এখন হচ্ছে উহুদে না গিয়ে মদিনাতে ঢোকার একটা পসিবিলিটিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো তোমরা যারা প্রস্তুত আছে চলো, আমাদেরকে আবার তাদেরকে মোকাবেলা করার জন্য এগিয়ে যেতে হবে। চিন্তা করেন সবচেয়ে বেশি আঘাত পেয়ে মানুষ ঘুমায় কখন? রাতের বেলায়। তো আমরা একটা সমুদ্রে আসলে কি করে, আর দূর ফজর জোহর আসে, পুরা দিন ঘুমায় উঠে কাজা কাফার আদায় করে দিয়ে সারা শরীর যদি স্ট্রেস করে, তাই না? এরকম তবলিগের এরকম বয়স 2-3 দিন মেহনত করেছে, পরে 2 দিন ঘুমাবো। আমাদের একটা ওর মানে অ্যালার্ম দিত, ওর অ্যালার্ম বাজতে বাজতে আমাদের কান জ্বালা বলে তো উঠতো না, টেনে উঠানো যেত না তারিখ। পরবর্তী বাধ্য হয়ে তার বিছানার মধ্যে আমরা বালতিতে পানি ঢেলে দিয়েছি, তো তাও যদি ওঠে এরকম তা না ঘুমাইতেছে এরকম। আচ্ছা, তো শরীরের স্ট্রেসটা রাতের বেলা বেশি করে না? আল্লাহ রাতের বেলায় ঘোষণা দিচ্ছেন ফজরের বেলা বেরো যেতে হবে, নো রেস্ট। আসছেন সন্ধ্যার পরে, রাতে ঘোষণা হইলো আবু সুফিয়ান বাহিনী আবার ফেরত আসতে পারে,
তোমাকে সকলে ফজরের পরে রওনা দিয়ে দিতে হবে। একজন সাহাবী যে দুর্বল, পা কেটে কিভাবে, এটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। একজন সাহাবীর পা কেটে গেছে, ওনার ভাইয়ের হাত কেটে গেছে, দুইজনই পায়ে ব্যান্ডেজ বাঁধা, একজনের হাতে ব্যান্ডেজ বাঁধা। হাতে যার ব্যান্ডেজ বাঁধা সে রওনা হয়েছে অস্ত্র নিয়ে আরেক হাত দিয়ে, আর পা কেটে গেছে। ওই ভাই বলছে, তুই আমার নিবি না? বলছে, ভাই তোমার তো পা কেটে গেছে, তোমাকে আল্লাহ লোক চলেছে। বলছে, খবরদার, আমি এক পা দিচ্ছি, আরেক পা দেওয়ার জন্য। বলছে, তুই তোর কাঁধে বর করে আমার নিয়ে যাবি। এক হাত নাই ওই ভাই, তার আরেক ভাই যার এক পা নেই ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, চল আল্লাহ আল্লাহর জন্য আরেক পা দেবে। সো এই যে ইন্টারনাল বৈশিষ্ট্য বলতেছে কি, পা দিলে কাঁদে না, হাসে যে আমার পা আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নিছে। চোখ দিলে কাঁদে না, সে বলে আমার একটা চোখ ছিল, দুইটা চোখ ছিল, এটা আল্লাহ তাআলা তার রাস্তায় কবুল করে নিছেন। যদি সন্তান সহিদে বলে আলহামদুলিল্লাহ আমার সন্তানকে আল্লাহ কবুল করেছে। একটা এক্সাম্পল দিই, নারীদের জন্য সবচেয়ে বেশি আবেগের জায়গা কোনটা? স্বামীর চেয়েও সন্তান। বিশ্বাস করেন, যার সন্তান নেই বুঝবেন না, হইলে বুঝবেন। আবেগের জায়গা বললাম, আবেগের জায়গা সবচেয়ে বেশি নারীদের জন্য আবেগের জায়গা কোনটা? সন্তান। তার মধ্যে বাচ্চা সন্তান বেশি আবেগের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পরে কাদিসিয়া যুদ্ধের সময় খানসা রাদিয়াল্লাহু, তবলিগের ভাইদের কাহিনী মুখস্থ থাকার কথা, কিতাবের মধ্যে আছে। খানসা রাদিয়াল্লাহু আনহা, উনি তার 4 সন্তানকে বসিয়ে বলছেন, দেখ, উনি বিধবা ছিলেন, ওনার স্বামী অনেক আগে চলে গেছে। উনি কাদিসিয়া যুদ্ধের বলছেন, দেখ বাবারা, আমি কিন্তু তোদেরকে এই জন্য বড় করি না যে তোরা বিসিএস দিয়ে আমাকে প্রাডো গাড়ি কিনে দিবি, ঢাকা ফ্ল্যাট কিনে দিবি, না, এরকম কোনো চাপ। তোদের ইনকাম খাওয়ার জন্য না, তোদের কাছ থেকে কোনো সুবিধা নিয়ে ভালো থাকার জন্য না, আমার ফিউচার সেফটির কথা চিন্তা করে আমি তোদেরকে লালন পালন করিনি। একটাই উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যটা কালকে বাস্তবায়ন হবে। আমি চাই তুই আমার 4 সন্তান আল্লাহর জন্য কালকে শহীদ হবি, আর আমি আল্লাহর কাছে দাঁড়াই বলবো, আল্লাহ আমার 4 জন সন্তান ছিল, এটা তোমার রাস্তায় কোরবানি করে দিচ্ছে। কে বলছে? বিধবা। এরকম আর স্বামী আছে, আরো সন্তান আছে, 4 জন সন্তান, বিধবা, অসহায়। ইন্টারনাল বৈশিষ্ট্যগুলো যখন এক এক করে বলা শুরু করছে, চীনের সম্রাট বলতেছে, খবরদার, আমি ফোর্স পাঠাইতে পারি, অনেক বড় ফোর্স শুরু হবে তোমার রোম, শেষ হবে আমার চীনে এসে, কিন্তু আমি ফোর্স পাঠাবো না, কারণ যে বাহিনীর কথা বললা এদেরকে দুনিয়ার কেউ পরাজিত করতে পারবে না, তুমি সন্ধি করো। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এই যে শাজারাতিন তাইয়্যিবার কথা আমি বলতেছি, আল্লাহ তাআলা যে এমন বাহিনী আল্লাহর রাসূল রেডি করছেন, এমন 200 জন মানুষ প্রস্তুত হয়েছে, যেদিকে গেছেন দুনিয়াকে সমান করে দিচ্ছেন, দুনিয়া তাদের সামনে দাঁড়িয়ে পারবে না, সমান করে দিচ্ছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু একটা কথা উনি বুঝছেন, দেখেন যে এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এমন শক্তি দিচ্ছেন যে এদের জন্য যেমন স্থলভাগ স্থলভাগ তো আমাদের অনুগতই, আমরা গাড়ি নিয়ে স্থলভাগ দিয়ে, জলভাগ তো আমাদের অনুগত না। জলের উপরে কি আপনি গাড়ি দিলে চলতে পারবেন? নৌকা ছাড়া চলতে পারবেন? চলতে পারবেন না। বুজুর্গদের কাহিনী ভিন্ন, নর্মাল হিসেবে আমরা পারবো। সালমান ফারসি বলছেন যে এই দিন এমন শক্তি রাখে, এমন এমন ফোর্স, এমন এমন মানুষ, এমন মানুষ সাহাবী, এমন মুসলমান তৈরি করতে পারে, যেভাবে স্থলভাগ তাদের কথা শুনে ওইভাবে জলভাগ তাদের কথা শুনে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার সেনাবাহিনী ফোর্সকে পার করছেন ব্রিজ দিয়ে, সেতু দিয়ে, পদ্মা সেতু, কি দিয়ে? পানির উপর দিয়ে পুরা ফোর্স পার হয়ে গেছে। এই যে সালমান ফারসির কথা দেখেন। সো এরকম ফোর্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি মেহনতের মাধ্যমে তৈরি করছেন। কতজন? 200 জনের নিচে। কত বছরে? 13 বছরে। তার মধ্যে 3 বছর বাদ দেন গোপন দাওয়াত, 10 বছর প্রকাশ্য দাওয়াতে মাত্র 200 জনের নিচে মানুষ তৈরি হয়েছে। এই 200 জন নিয়ে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্চ করেছেন মদিনায় গিয়ে, এখান থেকে তাদের যখন দাওয়াত শুরু হয়েছে, আরো 200 জনের সাথে আরো এরকম বড় বড় বৃক্ষ, কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, এই এক্সাম্পলের মতো অনেক পবিত্র মানুষ জড়া হয়েছে। এই শক্তিগুলা যখন একসাথে হয়েছে, 2 লাখের মোকাবেলায় 30,000, বদরে 1000-এর মোকাবেলায় 313, উহুদে 2000-এর মোকাবেলায় এরকম 1000 জনের কম, খন্দকের মধ্যে 10,000-এর মোকাবেলায় 3000। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা কম না বেশি? প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের বিজয় না পরাজয়? কিভাবে? এমন মানুষ তৈরি করা হয়েছে যারা বিসিএস ভার্সেস দিনের সময় বিসিএসকে অ্যাকসেপ্ট করে নাই, দিনকে অ্যাকসেপ্ট করে দিয়েছে। সন্তান ভার্সেস দিন, সন্তানকে অ্যাকসেপ্ট করে না, দিনকে অ্যাকসেপ্ট করছে। কেরিয়ার ভার্সেস দিন, নো কেরিয়ার, তারা দিনকে অ্যাকসেপ্ট করছে। ধন সম্পত্তি, লাক্সারিয়াস লাইফ, মনে করেন এখানে কেউ আছেন কিনা আমি জানি না, যার বাসা গুলশানে একটা বাসা আছে,
বা যার বাবা শিল্পপতি, এই ধরনের মানুষের জন্য কিন্তু টমটম গাড়িতে চড়া কঠিন। বুঝেন নাই? যে থাকে এসি করা রুমে, চলে এসিতে, অফিস এসি, তার জন্য কিন্তু অটোতে চড়ে এই বটতলার খাবার খাওয়াটা কঠিন বিষয়। এই লাইফটা যারা মেনে নিতে পারছে আর কি পরিমাণ কুরবানি করেন বলার সাথে, তাই না? এরকম মানুষ কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না। এই যে কালিমাতাম তাইয়্যিবাত, এটা কিন্তু এরকম না যে ঠিক আছে ওই যে ইয়ের মতো অনেকটা বামপন্থীর মতো ঠিক আছে খাইতে পারে, প্রণেতারিয়াতে বিপ্লব করছে। সব কিন্তু প্রণেতারিয়াত না। সমাজের এরিস্টোক্রেট ক্লাস আছে, আবু বকর আপার ক্লাস, লোয়ার ক্লাসের মানুষ। আমি কিন্তু এটা নেগলেক্ট করা অর্থে না, বোঝানোর জন্য বলতেছি যে আবু বকর সমাজের আপার ক্লাসের লোক না লোয়ার ক্লাসের লোক? আপার ক্লাসের লোক, সর্দার মানুষ। বনু কি বলে, বনু আদি গোত্রের না, বনু তামি গোত্রের সর্দার। উমর আপার লেভেলে না লোয়ার লেভেলের মানুষ? মুসা ইবনে উমার আপার লেভেল না লোয়ার লেভেল? হামজা আপার লেভেলে লোয়ার লেভেল? আব্বাস? শক্ত কুরাইশে বড় বড় লোকের কথা বলতেছি তো, হ্যাঁ লোয়ার লেভেলের মানুষ বলছি। তাই এটা মনে করার কোনো কারণে যে এটা বোধহয় প্রণেতারই একটা বিপ্লব, গরিব মানুষ না খেতে পেরে সমাজে বিপ্লব করছে, না, এটা না খাওয়ার বিপ্লব না, এটা বুলডোজার খাওয়ার বিপ্লব না, এটা গর্ভবতী সেজে গর্ভবতীর কাঠ খাওয়ার বিপ্লব না। এটা কিসের বিপ্লব? এটা হলো সমাজের বিরুদ্ধে, আল্লাহ দ্রোহী নিজামের বিরুদ্ধে আল্লাহর পন্থীর বান্দাদের বিপ্লব। এটা জুলুম থাকবে না, মিটিয়ে ফেলবে। এই যে বিপ্লবের জন্য মানুষ যে তৈরি হয়েছে, আমাদের মূল কথা যে আমরা যারা দাওয়াতে কাজ করতেছি আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা রাখতে হবে, যেমন এমন মানুষ আমাদের এই ম্যারাথন দৌড়ের মধ্যে তৈরি করব যারা এই ধরনের মানুষ হবে এবং তারা লং রানের জন্য প্রস্তুত থাকে, লম্বা সময় ধরে, আজকে না, কালকে না, পরশু না, এক সপ্তাহ না, 1 বছর না, 2 বছর না, যত বছর লাগে, যত শতাব্দী লাগে, যত যুগ লাগে, এই যুগ শতাব্দী সময় কালের জন্য তারা প্রস্তুত থাকবে। এরা হবে অমর। অমর কাদেরকে বলে বলেন? অমর কি? যারা 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 200 বছরের জন্য। অমর কাদেরকে বলে? অমর যারা কোনো যুগের না, কোনো কালের না, কোনো শতাব্দীর না, কোনো দেশের না, এরাই তো অমর। এখন বলেন তো, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, এখানে আল্লাহ অমরত্বের কথা বলছেন না মরার কথা বলছেন? দেখো, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা নিহত বলো না, এরা অমর, এরা মরা নাই, এরা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। আপনার আমার টার্গেট তো এইটাই। অমর হতে গেলে আপনি 10 বছরের প্রিপারেশন নিয়ে রাখলে হবে না, 20 বছরের প্রিপারেশন নিয়ে রাখলে হবে না, একটা প্রজন্মের প্রিপারেশন নিয়ে রাখলে হবে না, আপনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তর প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি পারেন না, কোনো সমস্যা নেই। বলেন, শহীদদের সর্দারকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি কি মক্কা বিজয়ের আগে মারা গেছেন না পরে মারা গেছেন? ইসলামের বিজয় যেটাকে বলে ফতে মক্কা, সেটা তিনি দেখে যেতে পারছেন না পারেন নাই? কার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। আর কারো মৃত্যুতে কিন্তু আরশ কাঁপে নাই। উনি ফতে মক্কার আগে মারা গেছেন না পরে মারা গেছেন? তাহলে দেখেন, বড় বড় মানুষজনের কথা বল, যাদের মৃত্যুতে আরশ কাঁপে। হানজালা, তার মৃত্যুর পরে ফেরেশতারা গোসল দেওয়ার জন্য আসছেন না? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার 2 হাত কাটা পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন জাফরের বাচ্চারা কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, শোনো, কেঁদো না, তোমাদের বাবার 2 হাত কাটা পড়ছে, আল্লাহ তাকে 2টা ডানা লাগাই দিয়েছেন, সে এখন আরশে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এই যে বড় বড় মানুষগুলো যাদের ফজিলত এত বেশি, ওনারা কি ফতে মক্কার আগে মারা গেছেন না পরে মারা গেছেন? কিন্তু ওনারা অমর হইতে পারছেন কি পারেন? বলেন, পারছেন? কেন পারছেন? এক একটা এরকম পিলার ছিলেন, পিলার, কালিমাতুন তাইয়্যিবা, পবিত্র গাছ, যারা এক একটা পুরা দুনিয়াকে হেলাই দেওয়ার যথেষ্ট। গোটা দুনিয়া যদি তাদের সাথে টক্কর লাগতেছে, দুনিয়া পরাজিত হবে। আর তারা কেন? কারণ তারা হাত দেওয়ার পরে কি বলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হাতকে কবুল করছেন। সন্তান দেওয়ার পরে কি বলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার 4 সন্তানকে তার দিনের জন্য কবুল করছেন। চোখ দেওয়ার পরে কি বলতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চোখকে আল্লাহ রাস্তায় কবুল করছেন। এই মানুষদেরকে কেউ পরাজিত করতে পারবে? বলেন, জুলাইয়ের আন্দোলন আপনারা দেখেছেন। জুলাইয়ের আন্দোলনটা বিপ্লব, এক্সপ্লোশন ঘটনা কখন ঘটলো? বিস্ফোরণটা আবু সাইদ যখন বুলেটের সঙ্গে দাঁড়া গেল। এরপরেই তো অনেক আন্দোলনটা আরো বেগবান হলো না? আরো জায়গায় জায়গায় অনেক মানুষ মারা যেতে থাকলো, মানে যদি নিয়ত শহীদ যেত তাহলে শহীদ দিতে থাকলো, জালিমের বিরুদ্ধে যদি তারা ইমান নিয়ে শহীদ দিতে থাকলো, এরকম যারা, এরপরেই তো আপনাদের রক্ত টব্য দিয়ে উঠলো। তার মানে দেখেন, এই যে একটা বট গাছ, এই যে আমি তাকে কালিমাতুন তাইয়্যিবাত বলবো, কারণ
তার স্ট্যাটাসগুলো বলে যে সে মুসলমান ছিল, মুমিন ছিল, ইমানদার ছিল। আবু সাইদ স্ট্যাটাসগুলো আছে না, সে ইমানদার ছিল, সে নিজে সাক্ষ্য দিয়ে গেছেন, আমাদের বলার জন্য সহজ। এরকম মুমিনদের যখন কুরবানি সামনে আসলো, বটবৃক্ষের মতো, পবিত্র বৃক্ষের মতো, বড় গাছের মতো, তারা যখন দাঁড়িয়ে গেল জালিমের সামনে, আন্দোলনগুলো বেগবান হল। জালিম ভয় পাইছে কি পাইছে না? প্রথমে কি বলছে? রাজাকারের বাচ্চা। পরে কি বলছে? যেটা তো বলে ফেলছি, আমি তো বলতে চাইনি, সবাইকে বলিনি, এরকম ওই যে ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, এরকম ওটা আমি ইচ্ছা করে বলে ইন্টারন্যাশনাল করিনি, এটা বলে ফেলছি, এটা সবাইকে তো বলিনি। রাগ করার কি হলো? সুর নরম হইতেছিল, শেষে চাপ দিয়েছিল তোমরা কি করো, সমঝোতায় বসো, কোটা সব বাতিল, আইন করে দিচ্ছে না, সাথে সাথে ঘেট ঘেট করা, কোটা সব বাতিল না, তখন এক দফা সরে যারে ফলতে। এই যে বিপ্লব এভাবেই হয়। কিভাবে হয়? কিছু কোর সাথী লাগে, কোর মানুষ লাগে, যারা দুনিয়ার সমস্ত বাধা বিপত্তি মোকাবেলায় দাঁড়িয়ে থাকবে। কারণ তারা কিন্তু পুরাতন ইমারত নির্মাণ ঘষামাজার কাজে লাগে না, তারা নতুন ইমারত বানানোর কাজে লাগছে। এখন এই ইমারতের এক্সাম্পল নিয়ে আসে। পুরাতন ইমারতকে ঝকঝকা করা সহজ, সহজ না ভাই? পাইলিং করতে হবে না, ইটের গাঁথুনি দিতে হবে না, দরজা জানালা সব লাগবে না, লাইটিং সব জিনিসই থাকবে। জাস্ট যে সমস্ত জায়গায় আপনার ডিফেক্ট হয়ে গেছে, প্রবলেম হয়েছে, ওইগুলো ঘষে যে আপনি কি করবেন। এটা সহজ কাজ না কঠিন কাজ? বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে নতুন ইমারত নির্মাণ করা। আগে যা ছিল সব ভেঙে গুড়িয়ে চুরমার করে নতুন ইমারত নির্মাণ করা। ইসলাম কি করেছে? সমস্ত জাহিলিয়াতকে খতম করে সেই জাহিলিয়াতের উপরে তাওহীদের ইমারত নির্মাণ করেছে। সে কি কোনো কিছু নিয়েছে? সে নতুন একটা সভ্যতা পৃথিবীর সামনে উপহার। বলেন, ইসলাম যখন রোমান সাম্রাজ্যে ঢুকলো, রোমান সভ্যতা অলরেডি ওয়েল এস্টাবলিশড, ওয়েল ডেকোরেটেড, তাই না? সবকিছু না, সবকিছু তার। এবং রোমান সভ্যতায় কিন্তু অনেক বড় বড় মানুষের জন্ম, প্লেটো, এরিস্টটল, এদের জন্ম কোথায়? গ্রিস। গ্রিসের কন্টিনিউশন তো রোমানের কন্টিনিউশন বাইজেন্টাইন, এরপরে ইউরোপরা, একই তো জিনিস। এরা একটা বড় সভ্যতার কিন্তু একটা কি ধারক, পার্সিয়ান এম্পায়ার, একই। পারস্য কিন্তু অনেক বড় একটা সভ্যতার অধিকারী। বলেন, ইসলাম যখন রোমান এবং পার্সিয়ান এম্পায়ারে ঢুকছে, সে কি এটার ইমারতকে ঠিক রেখে এখানে কি করছে না, গোটা ইমারত ভেঙে দিছে। রোমানদের প্রশাসনিক সিস্টেম বহাল রাখছে না, ভেঙে দিছে। রোমানদের সচিবালয় বহাল রাখছে না, ভেঙে দিছে। রোমানদের আর্মি বহাল রাখছে না, রোমানদের চুপ করে বহাল রাখছে না, আউট করে দিছে। আমরা এমন একটা বিপ্লব দিয়েছি, চুপ আছে, সমস্ত আগের রেজিমের সব কিছু বহাল রেখে নাম দিছে কি। এই জন্য এখন কি হইতেছে, যা হইতেছে দেখতেছেন তো, তাই না? তো এইটা হলো, এটা ইসলাম। আপনারা যারা বিপ্লবের কথা বলেন বা সমাজ বিপ্লব চান, বা চান দাওয়াতের মাধ্যমে বিপ্লব হয়ে সমাজে পরিবর্তন আসুক, আলটিমেট দিন কায়েম যারা করতে চান, তাদেরকে এই ম্যারাথন দৌড়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং এই দৌড়ের মাধ্যমে কেমন কর্মী তৈরি করতে হবে? 1 নম্বর পয়েন্ট কি? আমাদের দৌড়টা ম্যারাথন দৌড়ের মতো লম্বা সময় নিয়ে। 2 নম্বর কি? এখানে মানুষের সংখ্যা কমই হবে, খুব বেশি মানুষ আপনি পাবেন না। জিহাদের মাধ্যমে যতটা সম্ভব, সমাজ কায়েম হলে যে পরিমাণ সম্ভব, মানে দিন কায়েম হয়ে গিয়েছে, এরপরে যে পরিমাণ মানুষ ইসলামের দিকে ধাবিত আসবে, দিন কায়েম হওয়ার আগে আসবে না, এটাই স্বাভাবিক, এটাই সহজ কথা। মানুষ কমে। 3 নম্বর কি? এমন মানুষ তৈরি করতে হবে যারা এই ধরনের হবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানুষ মনে করবে দূর, এদেরকে মনে হয় এক তরিতে কি করা সম্ভব। আমাদের দেশে দেখেন আর মোল্লাদের দেশে দেখেন, মোল্লাদেরকে ট্রাম্প আসছে নিজে যুদ্ধ করতে, বাগরাম ঘাঁটি দিয়ে মোল্লার দিব না। আর আমাদের ট্রাম্প লাগে না, 2 একজন কূটনীতিক পাঠায় দেয়, বাস ঘেট ঘেট করে সব চুক্তি সাইন হয়েছে। দেখেন না, আমাদের বর্তমান সরকার কি বলছে যে আমেরিকার সাথে এমন বাণিজ্য চুক্তি যেটা প্রকাশ করা যাবে না। কেন? এখানে কি লিখছে যে তোমার বউকে আমেরিকার কাছে দিতে হবে, এটা প্রকাশ করা যাবে না কেন? এটা তো তুমি লেখো নাই, তাহলে বলতে পারবো না কেন? এটা তো বলা নাই যে তোমার মেয়েকে ট্রাম্পের কাছে পাঠিয়ে বাণিজ্য সুবিধা নিতে হবে, তাহলে তুমি বলতে পারবো না কেন? তারপর ডাল মে কুচ কালা হ্যাঁ। এখনো পর্যন্ত আদানির সাথে যে পরিমাণ চুক্তি হয়েছিল এটা প্রকাশ করছে। কি কি চুক্তি হয়েছিল আপনারা কিন্তু জানেন না, জাস্ট কিছু জানেন যে ভোলার এখানে নিবে, এই বিদ্যুতের জন্য 1700 কোটি টাকা চার্জ দিতে, এগুলো জানেন। আর কি হয়েছে আপনারা কিছু জানেন না। ইন্ডিয়ার সাথে যে সুদের চুক্তিটা করছে, দেখেন, ইন্ডিয়া তার পশ্চিমবঙ্গ থেকে 7 সিস্টার পর্যন্ত রাস্তা বানাবে। কোন দিক দিয়ে বানাবে? বাংলাদেশের ভিতর দিয়ে বানাবে। ইন্ডিয়া বানিয়ে দিবে? বাংলাদেশকে বলে তুই বানাবি রাস্তা, কার ইউজ করবো আমি, আমার আর্ম ফোর্স, আমার বাহিনী, আমার জিনিসপত্র নিয়ে যাবো, রাস্তা বানাতে হবে কার? শর্ত এখানে শেষ না, সিমেন্ট আমার থেকে কিনতে হবে, প্রকৌশলী আমার থাকবে,
টেন্ডার আমাদের লোককে দিতে হবে। এখন বাংলাদেশ বলে আমার টাকা নাই, কোনো সমস্যা নাই, সুদ আমাদের কাছ থেকে নিতে হবে। এই যে আপনারা দেখেন বিশ্বব্যাংক ঋণ দেয়, ঋণ দেওয়ার পরে কি করে জানেন? প্রত্যেকটা কোম্পানির ঋণ দেওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে না, ছোট বলে আপনারা দেখছেন ফেসবুকের একটা অ্যাপ ইনস্টল করবেন, কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, ওকে চাপবেন, তারপরে তো যাবেন। ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কি থাকে? অন্যতম একটা শর্ত থাকে, তুমি যে তোমার ধরেন কথা আপনি একটা কোম্পানি, এখানে আপনি অ্যাডভাইজার দিবেন না যে আমি এত টাকা সুদ আনতেছি, এটা কিভাবে আমি কত বছরে কীভাবে দিতে পারবো, এরকম একটা জিনিস লাগবে না। আপনি যখন বিশ্বব্যাংকের কাছে ঋণ চাইবেন, আপনাকে এগুলো চাইবে যে তুমি কি চিন্তা করছো তোমার ঋণকে দেওয়ার জন্য। ঋণ কিন্তু চাইলে দেবে না, ঋণের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটার মধ্যে অন্যতম একটা কন্ডিশন কি, তোমার রূপরেখা দাও, তুমি কিভাবে ঋণকে শোধ করবে এটা দাও। তো ওদের পরামর্শ কি থাকে জানেন? এই কাউন্সিল, এই যে তুমি অ্যাডভাইজার নিবে, এটা আমাদের লোক দিতে হবে। কারণ দেখেন, সে ঋণ দেওয়ার পিছনে তার অনেকগুলো শর্ত থাকে, এগুলো বলতেছে না কেন? গোপন চুক্তি। এই যে আপনারা এই কাজগুলো হচ্ছে কেন হচ্ছে? আলটিমেট এখানে বিপ্লব বলে কিছুই, একটা নাম দেখানো, লোক দেখানো একটা কিছু হয়ে গেছে আর। তো এটা 3 নাম্বার কি বললাম? তাহলে আমাদের কিছু মানুষ তৈরি করতে হবে যারা খুব দেখতে মনে হবে কি দুনিয়া কেয়ার করবে না, দুনিয়া মনে করবে এদেরকে নেতানিয়াহু বলছিল না 3 মাসের মধ্যে আমি হামাসকে নির্মূল করে ফেলবো, আজকে প্রায় 3 বছর পারছে। মোল্লাদেরকে বলছিল না বুশের হুঙ্কার কি ছিল, 3 মাসের মধ্যে আফগানিস্তানকে আমি মাটির সাথে মিশাই ফেলবো, আজকে 23 বছর হয়েছে, মিটাইতে পারছে? কাকু বলতেছে কি বাগগ্রাম ঘাটি দাও, না হলে খবর হয়ে যায়। মোল্লারা কি বলতেছে, আসো খেলা হবে। আমরা তো অলরেডি খেলোয়াড়, নাকে খত দিয়ে কে গেছে, পেনাল্টি দিচ্ছে তাও পারে নাই, তারপর বলছে নাকে খত দিয়ে যাইতে হবে। দেখেন এই শয়তানগুলো কেমন নাকে খত দিচ্ছে, কিভাবে লেখছে IEA। এখন দেখেন ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান, এখন এটা স্বীকার করলে তাদের ঝামেলা না? বিশ্বের মধ্যে নাক দেখেন, নাকটা খত যাবে, ওর নিজ দিয়ে লিখছে নট রিকগনাইজড বাই USA। আচ্ছা তুই যদি রিকগনাইজ না করো চুক্তি করলি কেন? আনরিকগনাইজড কোনো পক্ষের সাথে চুক্তি হয়? আপনি রিকগনাইজেশন দিলেই তো পরে আপনি চুক্তি করতে পারবেন। এই আসলে তো নাকে খত দিয়ে গেছে। এই যে কখন গেছে পৃথিবী, কখন তাদের সঙ্গে নাকে খত দিছে? বলেন গোটা দুনিয়া কি ইমারতের পক্ষে না বিপক্ষে? কুফরি শক্তিগুলো পক্ষে না বিপক্ষে? মুসলমানদের অনেক দেশও কি তারা টিকে আসে না, কি হয়ে গেছে? দুনিয়ার হিসেবে কি টিকে থাকার কথা? বলেন হোয়াটসঅ্যাপ ন্যাটো বলতে আপনার কি বোঝেন? ন্যাটো বলতে কি বোঝায়? একটা দেশ, কটা দেশ, কটা 30টার বেশি। এখন প্রথম 23টা দেশ শুরু হয়েছিল, এখন 30টার বেশির মতো দেশ যুক্ত হয়েছে। ন্যাটো মানে হলো কি, যদি ন্যাটোভুক্ত কোনো দেশের মধ্যে আঘাত আসে, গোটা ন্যাটোভুক্ত দেশ এটাকে নিজেদের দেশে আঘাত হিসেবে গণ্য করবে। তাহলে দেখেন যখন আমেরিকা আফগানিস্তানে ঢুকছে, সে কি শুধু আমেরিকা হয়ে ঢুকছে না, ন্যাটো হয়ে ঢুকছে? ন্যাটো 23+ দেশ নিজের দেশের এটাকে কি হিসেবে নিছে, যুদ্ধ হিসেবে নিছে। তারা পারছে না, পারে নাই। তাহলে দেখেন আপনি যে বাস্তব এক্সাম বলছেন, এমন মানুষ সংখ্যায় কম কিন্তু সাজারাতুন তাইয়্যিবা, পবিত্র বৃক্ষ, আকাশ পর্যন্ত তাদের শাখা প্রশাখা, জমিন পর্যন্ত তাদের কি অনেক শিকড় মজবুত। পাচ্ছেন খুঁজে? দুনিয়া নাকে খত দিচ্ছে না। ইন্ডিয়া এখন গিয়ে বলতেছে যে দেখো আমার কনস্ট্রাকশন কাজগুলো তো রেখে চলে গেছিলাম, তার তোমাদের ডরে তো ওয়াশরুম আসছিল, ওয়াশরুম এখানে করেও অবহিত করতে মানে ইন্ডিয়াকে চলে গেছিলাম, এখানে আমার কোথায় কেন বাবা আসতেছে, নাকি খত দিয়ে আসতেছে না? ইন্ডিয়ার হোম মিনিস্ট্রি দেখবেন ওদের অফিসিয়াল ইয়েতে ওদের ছবি টবিতে পাবলিশ করে দিচ্ছে যে আমরা একটু ঢোকার ট্যাক্সিস পাইছে না? এরকম পৃথিবী, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আলটিমেট লাস্ট বিজয় কার? ইসলাম। লাস্ট বিজয় মুমিনদের। আপনি মুমিন হন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন চিন্তা করো না, পেরেশান, সময় একটু লাগবে। এটা ম্যারাথন দৌড়, এটা কষ্টের। এটা মানে পা নাই, এটা মানে হাত নাই, এটা মানে সন্তান নাই, এটা মানে মা নাই, এটা মানে বউ নাই, এটা মানে গুম, এটা মানে খুন, সব মেনে নিয়ে তুমি দুনিয়াতে সামনে আগাবা। যখন তুমি সামনে আগাবা, মানুষ মনে করবে দুর্বল, এদের মনে একজনকে গুম করলে সবাই স্তব্ধ হয়ে যাবে, মনে একজনকে খুন করে ফেললে সবাই স্তব্ধ হয়ে যাবে, মনে হয় একজনে কাল্লা কেড়ে নিয়ে সবাই ভয় পেয়ে যাবে। কিন্তু দেখবে যত কাল্লা কাটেন তত কাল্লার জন্ম নেয়, যত রক্ত ঝরায় তত রক্ত দেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে যায়, যত অত্যাচার করে তত মাজলুম আরো বাড়ে যে হ্যাঁ এখন আমাকে অত্যাচার হয়, এখন আমাকে অত্যাচার করো, এখন আমাকে মারো। দাঁড়িয়ে যায় কিসের মতো? সীসা ডালা প্রাচীরের মতো, বুনিয়ানো মারসুসের মতো। যখন বুনিয়ানো মারসুস হয়ে মানুষ দাঁড়িয়ে যায়, তখন আর এদের সামনে কোনো শক্তি টিকতে ভয় পেয়ে যায়। আমরা তো এটাই চাই, যেভাবেই চাই
জায়েজ সুন্নত সুন্নত করেন, জায়েজ করেন, যেভাবেই করেন, সবার আলটিমেট লক্ষ্য যদি এটা হয়, তাহলে প্রিয় ভাই সবার জন্য আমার মেসেজ হচ্ছে আপনারা এরকম মানুষ তৈরি করার জন্য প্রস্তুত নেন। নেবেন তো ইনশাল্লাহ? গাছ লাগিয়ে পরের দিন ফল খেতে চাইবেন না অপেক্ষা করবেন? অপেক্ষা করলে কি হবে? ছোটবেলা আপনারা পড়ছেন অপেক্ষার ফল মিষ্টি, মিষ্টি মিষ্টি ফল পাবেন। আর ওই যে অকাল পক্ষ যদি পান, বাচ্চা যদি অকাল পক্ষ হয় কি হবে? ইনকিউবেটরে রাখতে হবে, ইমিউনি সিস্টেম ডেভেলপ করবে না, সারা জীবন আপনাকে বাচ্চা নিয়ে ভুগতে হবে। আপনি কি ভুগতে চান? আমাদের আইডিওলজি নিয়ে আমরা কি ভুগতে চাই? আমাদের অবস্থান নিয়ে আমরা কি ডিপ্রেস হতে চাই? না, আমরা চাই না। আমরা চাই আমরা মরে গেলেও যাতে মুখের ওপর হাসি থাকে, আমরা মরে গেলেও মুখে যাতে আমার ডিপ্রেশন না থাকে। ডিপ্রেশন কার থাকে ভাই মরার সময়? যে মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড না, যে বুঝতেছে তার সামনে আযাবের ফেরেশতা এসে গেছে, ওর মুখে হাসি থাকা সম্ভব? আযাবের ফেরেশতা কি খুব সুন্দর কোমল রূপ নিয়ে পাগড়ি বেঁধে হুজুর সেজে আসবে, নাকি হিংস্র রূপ নিয়ে আসবে বলেন? কোরআনে বলে আছে, আবু দাউদে বড় একটা হাদিস আছে, আযাবের ফেরেশতা খুব ভয়ঙ্কর সুরতে আসবে। আযাবের ফেরেশতাতে মানুষের রূহ কবজ করে ভয়ঙ্করভাবে করবে, নাকি খুব সুন্দর বাবা আসো আসো এভাবে বলবে? এগুলো দেখে মানুষের মুখে হাসি থাকবে না? থাকবে না? থাকবে না। কিন্তু আপনি যখন দেখেন খুব স্মার্ট ভাবে আপনার বন্ধু বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। বলছে নো ডিপ্রেশন, নো দুশ্চিন্তা, কুল ডাউন ব্রাদার, ডিয়ার ফ্রেন্ডস, চলো আমাকে আল্লাহ তোমাকে ডাকছেন, আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতা এসে বলতেছে না, আপনাকে অপশন দেওয়া হচ্ছে, আপনি দুনিয়াতে থাকতেও পারেন, লাগছে যাইতেও পারেন। আল্লাহ না, রফিকুল আলার কাছে চলে যাবো। প্রস্তুত না অপ্রস্তুত? সামনে রহমতে ফেরেশতা না আযাবের ফেরেশতা? রহমতে ফেরেশতা চেহারা সুন্দর না খারাপ? তার ইগুলো ডায়লগগুলো ভালো না খারাপ? ভীতিকর না সুন্দর? মিষ্ট ডায়লগ। তা আপনি কি করবেন? আপনার ফ্রেন্ডসে চলে বলছে দেখো তোমার আলটিমেট গন্তব্য হলো জান্নাত, আর আমরা ফ্রেন্ডস হয়ে কথা দিচ্ছি, ওয়াদাবদ্ধ হচ্ছি, জান্নাতে না পৌঁছে আমরা তোমার কাছ থেকে সরবো না। তোমাকে এখান থেকে কবরের জীবনে নিয়ে যাব, কবর থেকে উঠবো হাসরে নিয়ে যাব, হাসর থেকে রিসিভ করে জান্নাতে পৌঁছে দিব আমরা ফ্রেন্ডস, চলো। এখন যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা করবেন না? হঠাৎ করে দেখবেন কালো একটা গাড়ি কয়েকটা AK-47 টেনে হিসেবে থেকে দিল, চল বেটা। এটাকে সারটি কি গাড়ি থেকে ফুল টুল নিয়ে হুজুর আসেন, ভাই আসেন, জি আপনার জন্য। আপনি কোনটা যেতে প্রেফার করবেন? দ্বিতীয় অপশনটা মুমিনদের জন্য, আর প্রথম অপশনটা খারাপ বদবক ফুজ্জার পাপাচারী কাফিরদের জন্য। ওই পথটা ডিপ্রেশনের পথ, এই পথটা ডিপ্রেশনের পথ না। তো শেষ হাসিটা হাসতে গেলে কি করতে হবে? ওইটার জন্য প্রস্তুতি থাকতে হবে। ওইটার প্রস্তুতি কি? যে আল্লাহ আমাকে, যে আল্লাহ তাআলা তুমি মিশন দিয়েছো, আমি সহজটা বেছে নিয়েছি, জিহাদের পথ আমি বেছে নিতে পারিনি। অনেকে কি জানেন, জিহাদের কথা খুব গরম, তাকবীর। আচ্ছা বলেন, আপনি জিহাদ করতেছেন এখন, তাহলে গরম দেখে এখন লাভ কি? বুঝেন না আমার কথা? যেটা আপনি এখন করতেছেন না, ওটাতে গরম দেখে লাভ কি? এখন মার্কেটিং, তাই তো? দুইভাবে মার্কেটিং পাওয়া যায় ওয়াজের মধ্যে। একটা কি হয় গরম কথা বলা, না তো ইংরেজি বলো। কোনো কথাই বলবেন না, খালি ইংরেজি বলবেন, মার্কেট পাবেন না ভাই। চম্পড় আপনি চেহারা ভালো থাকে বাস, আর কোনো কথাই নেই। আপনি আলেম না কই পাচ্ছেন কিছু দেখবেন। আমাদের লিপস্টিক হুজুররা সমানে মার্কেটিং পাই যাচ্ছে, তাই না? আমি ওই যে আপনারা হুড়ি দেখছেন কি, দেখেন কি অধপতন জাতির। এক বাচ্চা এসে হুজুরকে চুমা দিয়ে বলতেছে, আমার মা বলছে আপনারা চুমা দিতে বলে মিলে রান্না করে খাওয়াই। দেখছেন না এটা? তারা এই মার্কেটে পাই গেছে। কিন্তু তাহলে কি ইংরেজি বলবেন, অথবা কি একবার বাংলাদেশ খাবে বলে আগামীর বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ। খুব সুন্দর কথাটা শুনতে সুন্দর শোনা যায়, কিন্তু আমরা দেখতেছি আগামী বাংলাদেশ শাহবাগীদের, সেকুলারদের বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ না। এটা বলা যায়, বলতে ভালো শোনায়, বললে আপনারা খুশি হবেন, এটা জোশ আসবে, তাকবীর দিবেন। কিন্তু আলটিমেট আপনিও দেখতেছেন এখানে বসে যে আগামীর বাংলাদেশ সেকুলারদেরই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শাহবাগীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নাস্তিকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম হয় না। এখনো বাংলাদেশের আকাশে ইসলামের সূর্য উদয় হয় নাই। কেন? এই ইয়তরা এখনো দিন মানতে প্রস্তুত। ওরকম 200 জনের মতো মানুষ এখন আমাদের হয় নাই, যারা বটবৃক্ষের মধ্যে দাঁড়িয়ে যাবো যে না দুনিয়া যেদিকে আসে যাই বা যাক, আমি আমার ভীষণের মধ্যে এক থাক, এরকম হয় না এখন। এই জন্য আমাদের লং টার্ম ম্যারাথন দৌড়টা কঠিন, আর আমরা তারা জেনে শুনে কিন্তু এই পথটা বেছে নিয়েছেন। ওইটা বেছে নেন নাই, বলছেন সুযোগ নাই, জিও পলিটিক্যাল নানান কিছু বলছেন। যেহেতু নেন নাই, আপনি ম্যারাথন দৌড়ের মধ্যে আসছেন, তাহলে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকতে হবে কি হবে না? হাল ছেড়ে দিলে চলবে, নাকি লং টার্মে কৌশলের ভিত্তিতে স্ট্র্যাটেজি ঠিক করে দাওয়াতি রূপরেখা ঠিক করতে হবে?
সব জায়গায়। এখন জাহাঙ্গীরনগরে বামপন্থী দৌরাত্ম্য কমছে না কমে নাই? আচ্ছা বলেন, আপনি যদি শুধু দাওয়াতি কাজ করে যান, বামপন্থী দৌরাত্ম্য কমবে? মসজিদে কথা বললে কমবে? কমবে? শুধু মসজিদে কথা বললে কমবে? কি করতে হবে? প্র্যাকটিক্যালি আপনাকে জাতির সামনে প্রয়োগ করতে হবে বামপন্থী হবে স্বাধীনতা নির্বাচন। বলেন তো, বামপন্থীদের অন্যতম তাত্ত্বিক নেতা আপনাদের ভার্সিটি আনু মোহাম্মদ আছে না? এই 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 সাইকেল হাদিস সাহেব কি হাসিনার টাকা নিয়ে চিকিৎসা করায় নাই? প্রথম আলোতে আছে। এখন স্যার শাইখ গুগলকে জিজ্ঞাসা করেন যে বাবা তুমি বলো, দেখেন বলে কি বলে না, প্রধানমন্ত্রী বলছে কি আনু মোহাম্মদের চিকিৎসা সর্বোচ্চ দেখভাল করে দিচ্ছে রাষ্ট্রকে। আনু মোহাম্মদ হাসিনার কাছের লোক না দূরের লোক? হুজুরা যখন আয়না ঘরে, হুজুরা যখন ঘুমে, আপনার আমরাই তো ইমানদাররাই তো। আনু মোহাম্মদ তখন কোথায়? হাসিনার গু খাইতেছে। ও স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? ওকে যখন বামপন্থীর সামনে আপনার এই পথটা করতে পারবেন না, এটাও একটা কাজ। নানান অ্যাঙ্গেল থেকে আমাদেরকে কি করতে হবে? ইসলামটাকে সমাজের জন্য প্রাসঙ্গিক বানাইতে হবে। স্বাধীনতার জন্য কি লাগবে? ইসলামের আইডিওলজি কি দেখেন, আলোচনা শর্ট করে শেষ কথা বলি। ইসলামের আইডিওলজি চিন্তা করেন, মুসলিমদের কোনো ভূখণ্ড যদি কোনো কেউ দখল করে নেয়, প্রত্যেকটা বালেক মুসলমানের উপরে, নর নারীর উপরে যুদ্ধ ফরজ হয় কি হয় না? বাম পন্থা অনুসারে হয়, ফরজ হয় না। চাইলে আপনি করতে পারেন, না চাইলে আপনি পলায় ইন্ডিয়াতে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামে কেটে পারবেন? ইসলামের বাধ্যতামূলক কি আপনার জন্য আবশ্যক? বালেক নারী এবং পুরুষের জন্য আবশ্যক কি? খলিফা নির্দেশ দিব সবার উপর যুদ্ধ ফরজ, সবাই বালেক নারী পুরুষ সবাই কি করবে বলেন? তার মানে এই ভূখণ্ডের স্বাধীনতা যদি রক্ষা করতে চান, ইসলাম লাগবে কি লাগবে না? ইসলামের চেয়ে কে আছে এরকম যে আপনাকে বলবে যদি শত্রু প্রবেশ করে 1 বিঘত জমি দখল করে ফেলে, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হবে 1 বিঘত জমিকে উদ্ধার করা, নারী পুরুষ সবার জন্য, বালেক যারা আছে চলে যাও। তাহলে স্বাধীনতার জন্য ইসলাম লাগবে কি লাগবে না? এটা বলা যাবে না। জিহাদ মানে কি খালি কাল্লা কেটে ফেলা? না, জিহাদ মানে জমিনকে, মুসলমানদের জমিকে সুরক্ষা দেয়া। ইসলাম যদি আসতো ইন্ডিয়ার সাথে এরকম গোলামের চুক্তি করতো? ইসলাম যদি আসতো সে আমেরিকার সাথে চুক্তি করে সে বলতে চুক্তি প্রকাশ করা যাবে না? ইসলাম আসলে কি হবে একটু মোল্লাদের দিকে তাকায়। ইসলাম আসলে কারেন্সি বাড়ছে না কমছে? যে ভাই আপনারা শুধু হুজুর খান ভর্তা ভাজি ইসলাম আকাশ পাতাল, কিন্তু আমরা তো দেখি না অর্থনৈতিক উন্নতি। এখন বলতে পারেন আফগানের কারেন্সির মান বেশি না বাংলাদেশের কারেন্সির মান বেশি? আফগান স্বাধীনতা লাভ করছে 3 বছরে, তুমি স্বাধীনতা লাভ করছো 54 বছরে। তোমার শাহবাগের ভুতুম বাজা তোমার কারেন্সির মান বাড়াইতে পারে নাই? তো তোমাদের ভুতুম বাজা ইসলামের জন্য